আছে সেটা আমরা শিখবো। আচ্ছা, এখানে আউটলাইন গুলো দিয়ে দেওয়া আছে, স্ট্রাকচার, ডাটাবেস স্কিমা কি, ওকে, ইত্যাদি আমাদের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো দিয়ে দেওয়া আছে, রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজে লাস্ট একটা রিলেশনাল অ্যালজেব্রা আছে, এটা আমরা দেখবো, এটা আমরা আরো পরে দেখবো। আচ্ছা, এখানে দেখো এই জিনিসটা আমরা অলরেডি দেখছিলাম, এটার নাম কি বলো, ইয়াটার রিলেশনাল ডেটাবেস। হ্যাঁ, রিলেশনাল ডাটাবেস। এই টেবিলটার নাম জানি কি ছিল? ইনস্ট্রাক্টর ছিল, তাই না? আমরা আগেও দেখছিলাম এটার নামটা ছিল ইনস্ট্রাক্টর, এবং ইনস্ট্রাক্টরের আইডি নেম, এবং আমরা বলছিলাম যে কলামের নামগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি এবং রো গুলোকে আমরা কি বলি বলো? এটা আমাদের যেটা মাথায় থাকে, এটা আমরা। আচ্ছা, এখন দেখো অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য নিয়ে এখানে বলছে এই স্লাইডটাতে। এখানে তুমি যদি খেয়াল করো, the set of allowed values, এখানে বলছে the set of allowed values for each attribute is called the domain of the attribute। তার মানে এখানে তুমি যদি একটু খেয়াল করো, আমাদের এখানে যেমন আমরা ডাটাবেসে টাইপ, সরি, যেমন সিটা আমরা যেরকম টাইপ করছিলাম, যেমন ইন্টিজার আই, তারপর হচ্ছে গিয়ে অ্যারে, ক্যারেক্টার ইত্যাদি যেরকম টাইপ আমরা দেখছিলাম, ঠিক একইভাবে আমি যখন এই আইডি অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউট, তারপর ডিপার্টমেন্ট অ্যাট্রিবিউট, এগুলো আমাকে তো ডিফাইন করতে হবে, এবং ডিফাইনের সাথে সাথে এগুলোর টাইপটাকে আবার বলে দিতে হবে। কি বলে দিতে হবে? এগুলোর টাইপ। এই টাইপটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে আমি যদি এটাকে ধরো ইন্টিজার অথবা নিউমেরিক ইত্যাদি, নিউমেরিক অর্থাৎ নাম্বার জাতীয় আর কি ডিফাইন করি, তাহলে আমি এখানে শুধু কিন্তু নাম্বারই রাখতে পারবো। এখানে কিন্তু আমি ক্যারেক্টার বা স্ট্রিং জাতীয় কিছু রাখতে পারবো না। এটাকে ধরো আমি যদি স্ট্রিং ডিফাইন করি, তাহলে কিন্তু এখানে আমি স্ট্রিং জাতীয় ভ্যালু রাখতে পারবো, অন্য কিছু রাখতে পারবো না। তো এরকম আমি বিভিন্ন টাইপ গুলোকে ডিফাইন করে দিব। তো এই টাইপটাকেই বেসিক্যালি আমি কি বলতেছি, এই অ্যাট্রিবিউটের এটা কি ডোমেইন। যেমন ডোমেইন আমরা কি বলি যখন আমাদের ডোমেইন বলি ম্যাথমেটিক্স এর টার্মে, যখন আমি একটা ইন্টিজার বলতেছি তখন হয়তো কি বলি যে -32,000 থেকে শুরু করে +32,000 পর্যন্ত এই জাতীয় ভ্যালুগুলো এর মধ্যে থাকতে পারবে, যদি আমি ইন্টিজার টাইপ ডিফাইন করি বা এরকম টাইপ ডিফাইন করি। এই বেসিক্যালি আমি কি বলি, ওই অ্যাট্রিবিউটের ডোমেইন বা টাইপ বলে থাকি। ওকে, এখানে এটাই বলছে, the set of allowed values for each attribute is called the domain of the attribute। বোঝা গেছে এই পয়েন্টটা? Yes sir, yes sir, Yes, sir. এবং সেকেন্ড পয়েন্ট দেখো বলছে attribute values are normally required to be atomic। সো অ্যাটম যে শব্দটা আছে, অ্যাটম মানে তো আমরা জানি না কি বলতো, অ্যাটম মানে অনুপরমাণু নাকি? এরকমই না ব্যাপারটা, অনুপরমাণু নাকি? অ্যাটম শব্দটা তার মানে বেসিক্যালি হচ্ছে কি এমন একটা ক্ষুদ্রতম ইউনিট, স্মলেস্ট ইউনিট, যেটাকে আর কি করা যায় না বলো, ভাঙা যায় না, ডিভাইড করা যায় না। হ্যাঁ, ভাঙা যায় না, ডিভাইড করা যায় না, ঠিক আছে? এই যে সেজন্য এখানে কি লিখছে দেখো, ইনডিভিজিবল। তার মানে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো ভাঙা যায় না। এর অর্থটা হচ্ছে, আমরা যদি অ্যাট্রিবিউটের দিকে খেয়াল করো, আমি চাইলে নেমকে যদি আমি ভাঙতে চাইতাম, কিভাবে ভাঙতে পারতাম? ধরো আমি বলতে পারতাম নেম 1 বলে, আমি হয়তো বলতে পারতাম নেম 1 এর মধ্যে শ্রী আছে, নেম 2 এর মধ্যে শ্রীনি আছে, 3 এর মধ্যে ভা আছে, তারপর লাস্টে ধরো এরকম করে শ্রীনি ভা টন এরকম করে ধরো আছে। আমি যদি এরকম নামটাকে ভাঙতাম, তাহলে কি আসলে এই NA1 বা নেম অ্যাট্রিবিউট 1, নেম অ্যাট্রিবিউট 2, এগুলো কি আসলে মিনিংফুল কোনো কিছু আমাকে বলতেছে? no sir, No, sir. এগুলো কিন্তু আমাকে মিনিংফুল আসলে কিছু বলতেছে না। এনে শ্রী, আমার আসলে শ্রীনিবাসনটাকে একসাথেই রাখতে হবে। বা তুমি যদি এখানে খেয়াল করো যে তুমি ঠিক করলা যে হ্যাঁ আমি সিসকে রাখবো 1000, কি বলে এরকম, বা 5কে আলাদা রাখবো, 3টা শূন্যকে একটা আলাদা রাখবো, এরকম তুমি যদি এগুলোকে আলাদা করার চেষ্টা করো, বা কম্পিউটার সায়েন্সের কমকে এক জায়গায় রাখবো, SCI কে আরেক জায়গায় রাখবো, বা যেভাবে হোক যদি কোনো রকম এটাকে ভাঙার চেষ্টা করো, 62,000 ফাইন, আমি স্যালারির S1 S2
S1 এর মধ্যে 6 রাখবো, S1 এর মধ্যে 5 রাখবো, হ্যাঁ, এরকম করে বাকি রাখবো এরকম। তাহলে এই S1 6 দিয়ে আমি কোনো মিনিংফুল ইনফরমেশন পাবো না। বা আমরা অ্যাট্রিবিউট গুলোকে এমন ভাবে রাখি যেটা বেসিক্যালি অ্যাটমিক হয়, মানে অর্থাৎ এইটাকে আর ভাঙা যায় না। মিউজিক, এটাকে আর ভাঙলে মিনিংফুল ইনফরমেশন পাওয়া যায় না। মিউজিককে ভেঙে যদি আমি MUSIC এভাবে ভাঙি তাহলে মিনিংফুল ইনফরমেশন পাবো না। দ্যাটস ওয়াই এগুলোকে কি বলছে, অ্যাট্রিবিউটের ভ্যালু গুলোকে কি বলছে বলো? অ্যাটমিক। আর এটা আমরা দেখবো পরে কোয়েরি টোয়েরি করার সময়। দ্য স্পেশাল ভ্যালু নাল ইজ দ্য মেম্বার অফ এভরি ডোমেন হুইচ ইন্ডিকেট করে আননোন। আচ্ছা, তো আমরা যখন ডাটা কালেক্ট করি বা ডাটা ইনফরমেশন গ্যাদার করি বা আমরা যখন ডাটা পাই, অনেক সময় আমরা অনেক ইনফরমেশনের ডাটা আমরা পাই না, জানি না, মিসিং থাকে। হ্যাঁ, একটা হতে পারে যে মিসিং থাকতে পারে, আমরা আননোন হতে পারে, আমরা জানি না। ধরো এখানে তো অবশ্য বোঝা যাবে না, ধরো আমি কোনো কারণে এই টিচারের স্যালারি জানি না, তখন আমি এই জায়গায় খালি থাকবে। এই খালি থাকার ব্যাপারটা এটাকে নাল বলে ডাটাবেসে। হয় আমি এই ভ্যালুটা হয়তো এক্সিস্টই করে না, ব্যাপারটা এরকম, এটার এগেনস্টে কোনো ভ্যালুই নাই, অথবা আমি ভ্যালুটা জানি না, কালেক্ট করতে পারি না, আননোন টু মি। তো আমি যদি ভ্যালু না থাকে, ভ্যালু যদি আমি না জানি, হ্যাঁ, অথবা ভ্যালুটা যদি আমার কি বলে কোনোভাবে এক্সিস্ট যদি না করে, এটা নাই, এটার কোনো অস্তিত্বই নাই ভ্যালুটা, তখন এটাকে আমরা ওই যে নাল ভ্যালুটাকে আমরা সরি ওই নাল ওই কি বলবো আননোন যেটা খালি জায়গাটাকে আমরা আসলে নাল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। জাস্ট লাইনে বলছে নাল ভ্যালু কজেস কমপ্লিকেশন। সো আমরা চেষ্টা করি যাতে নাল ভ্যালুটা আমাদের ডাটাবেসের মধ্যে না এক্সিস্ট করে। বুঝা গেল? আচ্ছা, এখানে অবশ্য আরেকটা পয়েন্ট বলছে যে আমরা দেখতে পাবো যে রিলেশনস আর আনঅর্ডার সাধারণত মানে আমি যে অর্ডারে ডাটাটা ঢুকাই, ধরো সবার আগে আমার আসলে আমি কি তৈরি করছিলাম, টেবিলটা তৈরি করছিলাম, তাই না? টেবিল অথবা টেবিল আর আরেকটা নাম কি, রিলেশন। আর আমি ইনস্ট্রাক্টর টেবিল যখন ইনস্ট্রাক্টর রিলেশন তৈরি করছিলাম, তখন আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম এবং স্যালারি এগুলো দিয়ে যখন আমি টেবিলটা তৈরি করছিলাম, তখন এর মধ্যে কোনো ডাটা ছিল না, ডাটাগুলো আমি পরবর্তীতে ঢুকাইছি। ধরো এখন যদি কোনো একটা নতুন টিচার আসে, তার ডাটাটা আমি এখানে ঢুকাবো না, এই জায়গার মধ্যে একটা নতুন এই ঘটনাটাকে বলে ইনসার্ট বলে। তো আমি যখন নতুন কোনো একটা ডাটা ইনসার্ট করব, তখন ডাটাটা এই জায়গাতেই অবস্থান করবে, এটা অটোমেটিক প্রথমে চলে যাবে না, সেই কারণে বলছে আনঅর্ডার। মানে তুমি যে সিকোয়েন্সে ডাটাটা আসতেছে সেই সিকোয়েন্সেই ডাটাটা থাকবে। মানে সবার আগে আইনস্টাইনের ডাটা ঢুকাইলে আইনস্টাইনের ডাটাটা আসবে, তারপর ইউ এর ডাটা ঢুকালে ইউ এর ডাটা আসবে। হ্যাঁ, এইভাবে আমার ডাটাগুলো ইনসার্ট হতে থাকবে। বুঝতে পারছো? জি স্যার। যাই হোক, এটা জাস্ট বলছে আর কি, এটা নিয়ে তো কোনো কিছু নেই। আচ্ছা, এখানে ওরা ডাটাবেস স্কিমা বলছে, স্কিমার মধ্যে জাস্ট স্কিমা বলতে আসলে এই ডাটাবেসের ডিজাইনটাকে বোঝায় ওভারঅল। এখানে তাই জাস্ট একটা টেবিল দিছে, আমরা পুরো ডিজাইন সামনে দেখবো, অসুবিধা নাই। আচ্ছা, এখন আমাদের একটু, হ্যাঁ বলো স্যার। স্কিমা কি সাধারণত সর্টেড আকারে থাকে? না, স্কিমাটা বেসিক্যালি ডাটাবেসের ডিজাইনটাকে বোঝায়। হ্যাঁ, যেমন তুমি যেমন ইনস্ট্রাক্টরকে কি দেখছো, একটা টেবিল বা ইনস্ট্রাক্টর দেখছো না, এটা একটা টেবিল, ইনস্ট্রাক্টর একটা টেবিল, বা আরেকটা নাম কি এটা, রিলেশন ডাটাবেস। হ্যাঁ, রিলেশন ডাটাবেস না, এটা হচ্ছে তো রিলেশনাল ডাটাবেস বলতে ওভারঅল আমার পুরো সাবজেক্টই যেটা পড়তেছি এটাই রিলেশনাল ডাটাবেস। ওকে, তো শুধু যখন আমি রিলেশনাল বলতেছি, সাধারণত রিলেশন বলতে আমি এখানে টেবিলটাকে বোঝাচ্ছি। তুমি এটার নাম ইনস্ট্রাক্টর টেবিলও বলতে পারো, ইনস্ট্রাক্টর টেবিলও বলতে পারো, অথবা তুমি যদি বলো ইনস্ট্রাক্টর রিলেশন, এর মানেই দাঁড়াবে এটা বেসিক্যালি একটা ইনস্ট্রাক্টর টেবিল। ওকে, তো এইখানে এই টেবিলটা তৈরি করতে কি কি অ্যাট্রিবিউট লাগতেছে সেটা আমি বলতে পারি ইনস্ট্রাক্টর স্কিমা। বাট নর্মালি স্কিমা বা স্কিমা ডায়াগ্রাম বলতে একটা যেটা বোঝাই, ধরো যদি আমার পার্টিকুলার অর্গানাইজেশনটা হয় এনএসইউ, এনএসইউতে যতগুলা টেবিল লাগতেছে, হ্যাঁ, যতগুলা টেবিল লাগতেছে, সব টেবিলগুলোর মধ্যে বিভিন্ন কানেকশন আছে, আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, এই জিনিসটার ওভারঅল পিকচারটাকে আমরা সাধারণত স্কিমা
বা স্কিমা ডায়াগ্রাম হিসেবে বলে থাকি। ঠিক আছে, স্কিমা বলতে আসলে সবগুলা সমষ্টিতে যতগুলা টেবিল আছে তার সমষ্টিতে যে যতগুলা টেবিল আছে তার যে আমার ইয়েটা ফুটে ওঠে, কি বলবো, তার যে রিলেশনটা ফুটে ওঠে। তো যাই হোক, আমরা সামনে স্কিমা দেখবো বা স্কিমার ডায়াগ্রামটা দেখবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে স্যার, কয়েকটা টেবিল মিলে কি একটা স্কিমা হয়? মানে একটা ইউনিভার্সিটি, যত এনএসইউ ইউনিভার্সিটিতে ধরো অনেকগুলা টেবিল আছে, টিচারদের টেবিল আছে, স্টুডেন্টদের টেবিল আছে, হ্যাঁ, ক্লাসরুমের টেবিল আছে, অনেক রকমের। যদি কোনো একটা ইউনিভার্সিটিতে অনেক, তো ওভারঅল সমস্ত টেবিলগুলা মিলে এবং প্রত্যেকটা টেবিলের সাথে বিভিন্ন সম্পর্ক আছে, আমরা একটু পরেই দেখবো। এই সম্পর্কটা, ওভারঅল টেবিলের সাথে যে সম্পর্কটা আছে, এই ওভারঅল পিকচারটাকে সাধারণত আমরা যেটা দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা স্কিমা ডায়াগ্রাম বলি। বুঝেছি স্যার। স্কিমা ডায়াগ্রাম বলি। আর তুমি যদি নরমালি একটা স্কিমা বলো, আমি বলতে পারি যে ইনস্ট্রাক্টর স্কিমা, তার মধ্যে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, এই চারটে অ্যাট্রিবিউট আছে। যেমন ওরা এখানে বলছে স্কিমা ইনস্ট্রাক্টর, এর মধ্যে অ্যাট্রিবিউট, এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে? আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। এটা আমি বললাম যে হ্যাঁ, ইনস্ট্রাক্টরের স্কিমা হচ্ছে চারটে অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয়েছে। বাট সাধারণত স্কিমা ডায়াগ্রাম বলতে আমি পুরা ওভারঅল পিকচারটাকে বুঝি আর কি। ওকে, ইয়েস। আচ্ছা, আমরা আগাই সামনের দিকে। আচ্ছা, এখন আমরা একটু যে জিনিসটা বলবো সেটা ডাটাবেজের একটা আসলে মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই জিনিসটা একটু বুঝলে ভালো হয়। সাধারণত দেখা যায় যে স্টুডেন্টের হয়তো পড়াই এই জিনিসটা, পরবর্তীতে আবার স্টুডেন্টরা ভুলে যায়। তো আমি এখন যেটা দেখাচ্ছি একটু মনে রাখার চেষ্টা করো, বোঝারও চেষ্টা করো। তাহলে আমরা এখন কি পড়বো, তাই তো? আমরা কি পড়বো? ওকে, আচ্ছা। তাহলে এখন দেখো, এই একজন ইকো হচ্ছে কারো কথা। তো এখন খেয়াল করো, হ্যাঁ, লেট কে এখানে বলছে বিলংস টু আর, তাই না? অথবা কে ইজ এ সাবসেট অফ আর, প্রপার সাবসেটও হইতে পারে, এমনিও সাবসেটও হইতে পারে, তাই না? এটা বুঝো এই কথাটা। কে ফর বলো কি, আর আর ফর রিলেশন। তো রিলেশন বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? টেবিল। আর এই টেবিলের মধ্যে আসলে এটা সাবসেট। হ্যাঁ, এই টেবিলের মধ্যে আসলে আমার কি আছে, কিছু বলো। attributes আছে, এটুকু ক্লিয়ার সবার? যদি আমি এভাবে চিন্তা করি। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, তাইলে দেখো এই কে বেসিক্যালি কিছু অ্যাট্রিবিউটের কথা বোঝাচ্ছে, যেটা ধরো এই আর এর মধ্যে বিলংস করবে। অর্থাৎ আমার যদি 5টা অ্যাট্রিবিউট হয়, তাইলে এই কে 5টা অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হইতে পারে, 4টা অ্যাট্রিবিউট নিতে হইতে পারে, 3টা, 2টা, 1টা অ্যাট্রিবিউট নিয়েও তৈরি হইতে পারে। কথা আবার বোঝা গেছে? আমি কোনো একটা টেবিল, ইনস্ট্রাক্টর হোক, যে কোনো একটা টেবিল হোক, এনি টেবিলের আমি বলতেছি কে ইজ এ সাবসেট অফ আর অথবা প্রপার সাবসেট অফ আর। প্রপার সাবসেট হবে যদি এখানে 5টা, এই রিলেশনে 5টা অ্যাট্রিবিউট থাকে আর এটার মধ্যেও 5টা আছে, তাহলে প্রপার সাবসেট। যদি 4টা, 3টা, 2টা, 1টা বা এদের বিভিন্ন কম্বিনেশন হতে পারে, তো সেই কম্বিনেশনের এটা হচ্ছে কি এই রিলেশন আর এর সাবসেট। সেই জন্য এখানে বলে দিচ্ছে লেট কে ইজ এ সাবসেট অফ আর অথবা প্রপার সাবসেট অফ আর। ওকে, আচ্ছা, আমি বুঝাচ্ছি, একটু পরে বুঝবা, একটু দেখো, 10 মিনিট দাও। সো দেখো, কে ইজ এ সুপার কি, আমি কে সুপার কি বলবো অফ আর, ওই রিলেশনের, ওই টেবিলটার, ইফ দ্য ভ্যালুজ অফ কে, যদি কে এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে, আর সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, টু আইডেন্টিফাই ইউনিক টাপল অফ ইচ পসিবল রিলেশন, অর্থাৎ প্রত্যেকটা টাপলের জন্য। তো আমি একটা বোঝানোর জন্য একটা ইয়া দিই, কি বলে, সরি, তো খেয়াল করো, ধর আমি একটা টেবিল দিই, মেবি স্টুডেন্ট বলে একটা টেবিল চিন্তা করি, ওকে, অথবা যে কোনো জিনিস, টিচার বা যেটাই হোক চিন্তা করি। তাহলে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে?
আইডি, তারপর নেম নেম আচ্ছা আইডির সাথে সাথে ধরে নিয়ে আমি স্টুডেন্টদের এনআইডিও রাখবো। তারপর কি হতে পারে তোমরা বললা? নেম ফোন নাম্বার নেম নেম, ফোন নাম্বার সিজিপিএ, আচ্ছা ডিপার্টমেন্ট সিজিপিএ, ওকে অসুবিধা নেই, ডিপার্টমেন্ট, ওকে, অথবা ধরো ফাদার্স নেম। ফোন নাম্বার, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ফাদার্স নেম, ঠিক আছে নাও হতে পারে। আচ্ছা দিলাম, আর বেশি লিখলে বেশি কষ্ট করতে হবে। ধরো একটা আইডি দাও, ধরো 2023 একটা আইডি, তো এনআইডি দাও 10111076 দিলাম। নাম কি দিব? ঠিক আছে, কারা ভিডিও অন করছে? জাওয়াদ, রাফসান নাকি? ধরো জাওয়াদ দিলাম। সিজিপিএ কত দিলাম? কততে হয়? 4.50 দিলাম। ডিপার্টমেন্ট সিএসসি দিলাম। ধরো 0191 একটা ফোন নাম্বার দিলাম। তারপর ধরো আরেকজন আছে 2049, তার একটা ধরো একটা ইয়ে আছে, আর কে আছে, লাবণী দিলাম, তাই না? তারপর তারও মেবি সিজিপিএ 4.50, সে হয়তো ট্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট দিলাম আর কি। তার একটা ফোন নাম্বার আছে। এখন একটু যদি চিন্তা করো, আমার টার্গেট যেটা হচ্ছে, যদি এখানে পড়ে দেখো, মানে অ্যাট্রিবিউট গুলো সুপার কি হবে যদি এর মধ্যে যে ভ্যালুগুলো আছে আর সাফিসিয়েন্ট টু আইডেন্টিফাই ইউনিক টাপল। ইউনিক টাপল আমি বের করার চেষ্টা করব। ধরো আমি যদি চিন্তা করি যে এখন প্রত্যেকটা অ্যাট্রিবিউট নিয়ে চিন্তা করি, যদি আমি ধরো ডিপার্টমেন্ট নেম নিয়ে চিন্তা করব, যে ডিপার্টমেন্ট নেমের কোনো একটা অ্যাট্রিবিউট আমি নিব, অ্যাট্রিবিউটের ভ্যালু নিব, এবং নিয়ে আমি চেষ্টা করব যে তাকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি কিনা কোনো একটা ইন্ডিভিজুয়াল রোকে। এই যে দেখো, আইডেন্টিফাই ইউনিক টাপল, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট রোকে ইউনিক টাপলকে আমার আইডেন্টিফাই করতে হবে অফ ইচ পসিবল রিলেশন, আর মানে যতগুলো রো আছে। তো আমি যদি এখন চিন্তা করি ডিপার্টমেন্টের কোনো একটা ভ্যালু নিব, ধরো এই ভ্যালুটা নিব, এখন এই ভ্যালুটা নিয়ে আমি কি এই স্টুডেন্ট যে টেবিলটা আছে এটার কি একটা ইউনিক ভ্যালু পাবো, মানে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? No, sir. কেন পারবো না? তার কারণ বলো। Duplicates রিকমেন্ড আছে অনেক অনেকগুলো। তাহলে ট্রিপলি আসলে ডিপার্টমেন্টের অনেকজন। স্টুডেন্ট অনেকগুলো স্টুডেন্ট আছে যারা ট্রিপলি ডিপার্টমেন্টের অধীন হতে পারে, শুধু ট্রিপলি নিয়ে আমি দেখতেছি সুবিধা আমার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করলাম সিজিপিএ নিয়ে যদি চিন্তা করার চেষ্টা করি, সিজিপিএ নিয়ে পারবো? সিজিপিএ নিয়েও নো করতে স্যার পারবো পারবো না। নো কেন? স্যার, 4.5 অনেকেরই আছে। আপনি জাস্ট 4.5 আইডিটা সেখানে ইউনিক আইডিটা পারবেন। হ্যাঁ 4.5 অনেক জিরো আছে। ইভেন ফোন নাম্বার আসতেছি, ফোন নাম্বারও আসতেছি, একটা একটা করে আসতেছি। তো আমি দেখতেছি সিজিপিএ দিয়েও পারবো না। আচ্ছা আমি যদি ডিপার্টমেন্ট আর সিজিপিএ এই দুইটা দিয়ে যদি দেখি, তাইলেও কি সম্ভব হবে? No, sir. দুইটার অ্যাট্রিবিউটের হেল্প নিলাম, হচ্ছে না। তার কারণ 4.5 সিএসই, আবার 4.5 ট্রিপলি, 4.5 ট্রিপলি, আরেকজন থাকতে পারে কোনো স্টুডেন্ট যে 4.5 সেও কি সিএসসি। তাইলে দেখো এই দুইটা অ্যাট্রিবিউটের আমি ভ্যালু নিচ্ছি, এদের কম্বিনেশনেও কিন্তু আমি কি করতে পারতেছি না, কোনো একটা টাপল বা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার জি স্যার। জি স্যার। আমি ধরো এখন চিন্তা করলাম, ওকে ফাইন, আমি আরেকজনের সাহায্য নিই। আমি চিন্তা করি যে আমি এখন কার সাহায্য নিব? নেম। আমি এখন চিন্তা করি যে আমি এখন হচ্ছে গিয়ে নেমের সাহায্য নিব। সো যদি এখন নেমের সাহায্য নিই তাইলেও কি সম্ভব? না স্যার। কারণ লাবণী নামটা তো অনেকেরই থাকতে পারে, পারে না? হোক না লাবণী সরকার হোক, লাবণী আহমেদ হোক, লাবণী রহমান হোক, সেই নামটা তো অনেকেরই থাকতে পারে, সেম নাম অনেকের হইতে পারে না? জি স্যার। কাজে আমি কিন্তু তিনটে অ্যাট্রিবিউটের সাহায্য নিয়েও পাইলাম না। কাজেই খেয়াল করো, এখন আমি চিন্তা করলাম ধরো হচ্ছে না, তাইলে আমি এখন এটার সাহায্যে এনআইডি কে নিই।
কাকে নিব? NID এনআইডি এর সাহায্য নিব। এখন আমি যদি ধরো এনআইডি এর সাহায্য নিই তাইলেই খেয়াল করো আমি কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, কারণ প্রত্যেকটা মানুষের এনআইডি কি বলো? আলাদা। প্রত্যেকটা মানুষের এনআইডি আলাদা, ডিফারেন্ট এনআইডি। কাজেই আমি যে কম্বিনেশনটা নিচ্ছি যদিও লাবণী মিলতেছে, সিজিপিএ মিলতেছে, ডিপার্টমেন্ট মিলতেছে, কিন্তু এই জায়গাটাতে এসে আমার কি হচ্ছে, শুধুমাত্র ওই একটা অ্যাট্রিবিউটের যেহেতু প্রত্যেকটা ভ্যালু ভিন্ন, সেই কারণে আমার এই টাপলটা ভিন্ন হয়ে যাবে। মানে আমি এই দুইটা লাবণী আলাদা হবে। তার কারণ কি, একটাতে আছে তুমি যদি খেয়াল করো, মানে এখানে আছে 201102 তারপর ধরো লাবণী, সিজিপিএ, ট্রিপলি। আরেকজনের যেটা থাকবে 201107 লাবণী 4.5, ট্রিপলি। এই যদি আমি এদিকে একটু লক্ষ্য করি, হ্যাঁ এরা সেম, বাট এইটা ভিন্ন হওয়ার কারণে আমি কি করতে পারতেছি, প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি। এখন আমি যদি মনে করি যে না, আমি আইডির সাথে এনআইডির সাথে আইডি কেও নিতে পারি না, তাইলেও কি হবে বলো? তাইলেও কিন্তু সমস্যা হবে। এখন খেয়াল করো, এইটার সাহায্যে তো পারি, এটাও তো ভিন্ন। এটা যদি সেম হতো তাইলেও তো সমস্যা ছিল না। কোনো কারণে যদি আইডি দুইটা মানুষের সেমও হইতো তাইলেও কি ছিল না, সমস্যা ছিল না। এখন তো আইডি ভিন্ন, আইডিও ভিন্ন, এটাও ভিন্ন, তো দুইটাই আলাদা আলাদা ভাবে ভিন্ন। আমি কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তাইলে আমি যদি এখন আইডি, এনআইডি, নেম, সিজিপিএ, ডিপার্টমেন্ট, ফোন নাম্বার এই সবগুলা নিই, তাইলেও কিন্তু আমি কি করতে পারবো, প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ওকে, সো ফোন নাম্বারের ক্ষেত্রে এখন আসতেছি। এখন দেখো, খেয়াল করো, আমি যদি এনআইডি আর ডিপার্টমেন্ট নিই তাইলে কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো প্রত্যেকটা রোকে এর ভ্যালুর সাহায্যে? এনআইডির কারণেই পারতেছি, শুধুমাত্র এনআইডির কারণেই পারতেছি। কাজেই এনআইডি ডিপার্টমেন্ট নিয়ে পারবো, এনআইডি সিজিপিএ নিয়ে পারবো। আইডিও তো ভিন্ন, প্রত্যেকটা স্টুডেন্টের তোমাদের আইডি ভিন্ন না? আইডি সিজিপিএ নিয়ে পারবো, আইডি এনআইডি নিয়ে পারবো, আইডি নেম নিয়ে পারবো, এনআইডি ফোন নিয়ে পারবো, আইডি ফোন নিয়ে পারবো। কিন্তু যদি নেম সিজিপিএ ডিপার্টমেন্ট নেই পারবো না, সিজিপিএ ডিপার্টমেন্ট নেই পারবো না, নেম ডিপার্টমেন্ট নেই পারবো না। আমার কথা বোঝা গেছে? জি স্যার। ফোন নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস যদি বলো যে এনআইডি বা আইডির সাথে ফোন নাম্বারের একটা পার্থক্য হইতে পারে, মানে কনসেপচুয়ালি, যে কোন স্টুডেন্টের ফোন নাও থাকতে পারে, যদিও এটা বাস্তবে ঘটে না, কিন্তু কি হতে পারে, কোন স্টুডেন্টের ফোন নাও থাকতে পারে, অথবা এমন হইতে পারে দুই ভাই মিলে একই ফোন ইউজ করে, বা যাই হোক। তো হতে পারে যে একাধিক স্টুডেন্টের কি নাই বলো, যদি ধরে নিই কি নাই, ফোন নাই, সেই ক্ষেত্রে তো হ্যাঁ, যদি ধরে নিই ফোন স্টুডেন্টের নাও থাকতে পারে, বা এক ইউনিভার্সিটির দুই ভাই পড়ে, তাদের দুইজনের ল্যান্ডলাইনের নাম্বার একই, সেই ক্ষেত্রে এই জায়গাটা কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে না, বা সেম হইতে পারে না এটা? জি স্যার। তো ফোন নাম্বারটা এখন, সেজন্য ফোন নাম্বারকে আমরা ধরো কনসিডার করলাম না। বাট আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, ধরো আইডি সিজিপি নেই, আইডি মানে আইডি যার সাথেই থাকবে, আইডির সাথে যেই থাকবে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, এনআইডির সাথে যেই থাকবে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, তাই না? আইডি এনআইডি থাকলেও আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তাই এরকম আমি একটা লিস্ট পাচ্ছি না, যদি চিন্তা করো। এটা আমি একটা লিস্ট পাচ্ছি, ধরো আমি যে লিস্টটা পাচ্ছি, যদি আমি লিখি একটু, আমি বলতে পারি আইডি দিয়ে পারবো, আইডি এনআইডি দিয়ে পারবো, এনআইডি দিয়ে পারবো, আইডি নেম দিয়ে পারবো, তাই না? দেখা যায় লেখা, আইডি নেম সিজিপিএ দিয়ে পারবো, এরকম কিন্তু অনেকগুলো একটা লিস্ট পাবো। এনআইডি দিয়ে পারবো, এনআইডি নেম দিয়ে পারবো, এরকম করে আমি একটা অনেক বড় একটা লিস্ট তৈরি করতে পারবো না? এনআইডি নেম সিজিপিএ দিয়ে পারবো। তারপর অনেকগুলা যাওয়ার পর যদি সবগুলো অ্যাট্রিবিউট লিখি, আইডি অনেকগুলো, বাকিগুলো সব ধরো লিখলাম, যত কম্বিনেশন হতে পারে,
আইডি এনআইডি। এখন লাস্টের লাইনটা ধরো আমি কি লিখলাম, নেম, সবগুলা লিখলাম ধরো, সিজিপিএ, ডিপার্টমেন্ট, ফোন নাম্বার, এই সবগুলা দিয়ে তো আমি পারবো, তাই না? সবগুলা দিয়ে আমি আসলে কি পারতেছি, ইউনিকলি কি করতে পারতেছি বলো, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি। তো এই যে যতগুলা কম্বিনেশন আমি লিখলাম, এটাকে আমি কি বলবো, সুপার কি। এখানে দেখো ওই যে আমি যেটা বলতেছিলাম কে, এই যে আর এই কথাটা যেটা বলতেছিলাম, তো এই রিলেশনশিপের ক্ষেত্রে মানে এই টেবিলের আর কি, আইডি এনআইডি নেম সিজিপিএ ডিপার্টমেন্ট নেম ফোন নাম্বার। তো যদি এইটা যেমন কি, এটা হচ্ছে আমার প্রপার সাবসেট, এই লাস্টের এই ঘটনাটা কি, বিশের ঘটনাটা যে প্রপার সাবসেটের ঘটনা। আর বাকিগুলা কি, সবগুলাই আর এর মধ্যে বিলং করতেছে না, আইডিটা এই আর এর মধ্যে বিলং করতেছে, এনআইডি এটা, আইডি এনআইডি এটার মধ্যে বিলং করতেছে। কথা বুঝতে পারছো এই কথাটা লেখার অর্থ? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা যদি এটা বুঝি, তাহলে এখন আরেকবার একটু পড়ে দেখো যে লেট কে, এটা কে কে আমি সুপার কি বলবো, অর্থাৎ এগুলাকে আমি সুপার কি বলবো, কে অফ আর টেবিল বা আর রিলেশনে ইফ দ্য ভ্যালুস অফ কে, তার মানে কে এর মধ্যে যে ভ্যালুগুলো আছে, ওই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে যে ভ্যালুগুলো আছে আর সাফিসিয়েন্ট, যথেষ্ট টু আইডেন্টিফাই, আমি কি আইডেন্টিফাই করতেছি, এ ইউনিক টাপেল, একটা ইউনিক রো অফ ইচ পসিবল রিলেশন, তার মানে যতগুলা রো আছে, যতগুলা পসিবল রিলেশনে যতগুলো আছে, যতগুলা পসিবল কম্বিনেশন হইতে পারে, যতই দাও না কেন, যতই পসিবল তুমি কম্বিনেশন করো না কেন, এটা দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, এটা দিয়েও পারবো, এগুলো সবগুলো দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সেই ক্ষেত্রে তাহলে আমি এটাকে কি বলবো, তাহলে কে কে আমি কি বলতেছি, সুপার কি। তাহলে আমি এগুলাকে কি বলতেছি, এই কে কে বা এগুলাকে আমি কি বলতেছি, সুপার কি। সুপার কি, এই যে সুপার কি। তাহলে সুপার কি বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes sir. আচ্ছা, তাহলে এটা গেল আমার সুপার কি। তো এখানে ওরা যেমন উদাহরণ দিচ্ছে আইডি সুপার কি, আইডি আর নেম সুপার কি, আর বোথ সুপার কিজ অফ ইনস্ট্রাক্টর, দেখতে পাচ্ছ? তো এগুলা ছাড়াও আরো সুপার কি আছে, যত পসিবল কম্বিনেশন লিখতে পারো প্রত্যেকটাই সুপার কি, বুঝাইতে পারছি? যত পসিবল কম্বিনেশন তুমি লিখতে পারবা সবগুলোই কি তোমার সুপার কি। সুপার কি। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছো আশা করি, বুঝছো না? জি স্যার। জি স্যার। এখন দেখো সুপার কি কে ইজ এ ক্যান্ডিডেট কি। এখন আমি সুপার কি কে ওকেই ক্যান্ডিডেট কি বলবো যদি কে কি হয়, মিনিমাল। মিনিমাল। এই এর মিনিমাল শব্দটার অর্থ হচ্ছে গিয়ে সবচাইতে কম সংখ্যক অ্যাট্রিবিউট ইউজ করে ইউনিকলি আইডেন্টিফাই করা। মানে আমার ইউনিকলি আইডেন্টিফাই করব, কিন্তু এখন আমার টার্গেটটা কি, কে কে মিনিমাল বানালো, অর্থাৎ সবচাইতে কম সংখ্যক অ্যাট্রিবিউট ইউজ করে আমি কি করব, ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই। এখন আমাকে বলো এখানে সবচাইতে কম সংখ্যক অ্যাট্রিবিউট ইউজ করে আমি কিভাবে ইউনিকলি স্যার আইডেন্টিফাই আইডি। Sir, আইডি আইডি দিয়ে আবার এনআইডি দিয়ে। তারপরে এখানে আসলে দুইটা আছে, কিন্তু আসলে শুধু আইডি না, তুমি কি দিয়ে করতে পারো, আইডি দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো, আর কি দিয়ে পারো, sir, NID টা তো null হতে পারে। থাকতে পারে। তুমি যদি তোমার সিনারিওতে এনআইডি নাল ধরো তাহলে তুমি এনআইডি আনতে পারবা না, বাট এট দিস পয়েন্ট আমরা ধরে নিই প্রত্যেকেরই এনআইডি আছে, ঠিক আছে? এনআইডি থাকতেই হবে তোমাদের, কারণ তো এনআইডি না থাকলে তো তোমরা টিকা দিতে পারবা না, টিকা না দিতে থাকলে ইউনিভার্সিটি তোমাদের আসতে দিবে না। আচ্ছা, আমরা কি ধরে নিচ্ছি সবারই কি আছে? এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করতেছে। হ্যাঁ, এনআইডি ছাড়াও করা যায় না? স্যার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। স্যার ইউনিক একটা প্রসেস। আচ্ছা আচ্ছা, বাট আমরা এখন আমাদের পড়ার সুবিধার জন্য কি ধরে নিই, প্রত্যেকেরই কি আছে এনআইডি ধরে নিই, পড়ার জন্য ধরে নিই প্রত্যেকেরই এনআইডি আছে। এনআইডি ছাড়া যদি এনআইডি যদি ব্ল্যাঙ্ক হয়, মানে এনআইডি যদি খালি থাকে, তাহলে তো আসলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? সো ফোনের মতোই সিনারিওটা হবে, অর্থাৎ দুইজনের যদি এনআইডি বা একাধিক জনের যদি খালি থাকে এনআইডি, আমি আমার এখন কি বলবো পড়ার সুবিধার্থে ধরে নিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টেরই ভিন্ন ভিন্ন এনআইডি আছে। ওকে, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাইলে আমি ক্যান্ডিডেট কি কাকে বলতেছি বলো? ক্যান্ডিডেট সুপার কি কে আমি কি বলবো, ক্যান্ডিডেট কি বলবো,
ঠিক আছে, কখন বলবো? যখন কে আমার কি হচ্ছে বলো, মিনিমাল। অর্থাৎ মিনিমাল। কে এর ভ্যালুটা সবচেয়ে কম করব। তো কে এর ভ্যালু সবচেয়ে কম দেখলাম যে এখানে কে ইকুয়ালস টু 1, এখানেও কে ইকুয়ালস টু 1, অর্থাৎ এই আইডি অ্যাট্রিবিউট আর এনআইডি অ্যাট্রিবিউট এই উভয়েরই সাহায্যে আমি প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা রোকে এই টেবিলের বা এই রিলেশনের প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এটা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার ক্যান্ডিডেট কি বুঝতে পারছো? ক্যান্ডিডেট কি কিন্তু তাহলে এক ধরনের কিন্তু সুপার কি, বাট কেটা মিনিমাল। আর এই সিনারিওর মধ্যে আমি সবচাইতে কম সংখ্যক কি বলবো অ্যাট্রিবিউট ইউজ করে ইমিডিয়েটলি যদি আইডেন্টিফাই করার কথা বলো, তাহলে আমি দুইজনকে পাচ্ছি। কয়জনকে পাচ্ছি? সরি, দুইজনকে পাচ্ছি। একটা হচ্ছে আইডি আর একটা কি বলো, এনআইডি। এনআইডি। আচ্ছা আচ্ছা স্যার, আমরা কি তাহলে ক্যান্ডিডেট কি কে সুপার কিউ এক কথা বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এরকম ব্যাপার আসলে। মানে তুমি যদি ওই যে এইভাবে চিন্তা করো, মানে এটা যদি এর ভিতরে একটা অংশ হচ্ছে এটা, বুঝলে এই কথা? বড়টা কি সুপার কি। সুপার কি। আর এই মাঝখানে যে ভিতরে যেটা লিখছে এটা কি? ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট। ওকে, কথা বুঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন বলছে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট কেস ইজ সিলেক্টেড, সিলেক্ট করা হবে টু বি দ্য প্রাইমারি কি। প্রাইমারি কি। তার মানে এখন তোমার কাছে কে কে আছে? আচ্ছা, ক্যান্ডিডেট বলতে আমরা আসলে কি বুঝি বলো? ক্যান্ডিডেট নাকি, ঠিক আছে না বলেন? মিনিমাম নাম্বার অফ সুপার কিস। এটা মিনিমাম। মিনিমাম নাম্বার অফ সুপার কি। যদি আমরা আমাদের সিনারিতে করি তাহলে আমাদের যদি ওয়ান্স আপন এ টাইম এটা আসলে বলা উচিত। আচ্ছা, না বললেই ভালো। তো যখন কোনো দেশে নির্বাচন হয় তখন কতজন প্রার্থী থাকে বলো? যদি কোনো একটা নির্বাচন হয় তাহলে আছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, পার্টি। তারপর কি জাতীয় পার্টি ইত্যাদি। সবাই কি দাঁড়াইছে বলো? নির্বাচনে দাঁড়াইছে। সবাই নির্বাচনে দাঁড়াইছে, সবাই প্রেসিডেন্ট হতে চায়। ওকে, এখন এই সবাইকে আমরা কি বলি? ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট। এখন এই সবাই, এই ক্যান্ডিডেট তো সবাই সবাই কি হতে যাচ্ছে? প্রেসিডেন্ট হইতে যাচ্ছে। সবাই কি প্রেসিডেন্ট হইতে পারবে না? একজন হবে। একজন। আওয়ামী লীগ। একজন। যে আগে তুমি যে নির্বাচনে কি হবে, বিজয়ী আওয়ামী লীগ হবে। জয়লাভ করবে, তাকে আমরা কি বানাবো? প্রাইমারি কি বানাবো? প্রেসিডেন্ট কি। তো এটা তো আর প্রেসিডেন্ট কি বলবো না, আমরা একে কি বলবো বলো? সরকার গঠন। প্রাইমারি কি। প্রাইমারি কি। প্রাইমারি কি। তার মানে আমার যে আইডি আর এনআইডি আছে এর মধ্যে আমার একজন কি হবে? প্রাইমারি। হয় আইডি কে আমি প্রাইমারি কি তৈরি করব অথবা এনআইডি কে আমি কি তৈরি করব? প্রাইমারি কি তৈরি করব। সো সাধারণত আমরা কোনটাকে প্রাইমারি কি হিসেবে তৈরি করব? তোমাদের ইউনিভার্সিটিতে চিন্তা করো, মানে আইডিটা আমাদের একটা নির্দিষ্ট সিস্টেম অনুসারে সাজানো থাকে, তাই না? তুমি কোন সেমিস্টারে ঢুকছো, কোন ইয়ারে ঢুকছো, কোন সাবজেক্টে ঢুকছো, এরকম করে একটা নির্দিষ্ট একটা প্যাটার্নে সাজানো থাকে না আইডিটা? জি স্যার। জানো কিনা জানি না। তারপর তোমার একটা ক্লাসের একটা রোল নাও। তো আমরা সাধারণত এই এনআইডিটাকে হিসেবে ধরবো না, সাধারণত ধরি না, ধরলেও সমস্যা ছিল না। তো আমার তাহলে আইডিটা কি হচ্ছে এখন বলো? প্রাইমারি কি। আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি। আর যারা নির্বাচনে বিজয়ী লাভ করতে পারলো না, এখানে দেওয়া নাই, বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেওয়া লেখা নাই, বইয়ে লেখা আছে, দেখে নিও। বাকিগুলাকে আমরা বলবো সেকেন্ডারি কি। বাকিগুলাকে আমরা কি বলবো বলো? সেকেন্ডারি কি। সো আমার যদি এই সিনারিওটা চিন্তা করি, সো ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট কিজ ইজ সিলেক্টেড টু বি দ্য প্রাইমারি কি। এই সিনারিতে শান্ত আমরা আইডি কেই প্রাইমারি কি ধরে নিব, যেহেতু আইডিটা আমরা আমাদের ইউজফুল ওয়েতে সাজাই, ঠিক আছে? তাহলে বোঝা গেল প্রাইমারি কি। তার মানে আসলে তুমি যদি চিন্তা করো এই জায়গায় এসে কি পাচ্ছ, এই ভিতরের মধ্যে এসে কি পাচ্ছ আরো ছোট করে? প্রাইমারি কি। প্রাইমারি কি পাচ্ছ। কথা বুঝতে পারছো? এখন একটা কথা সব সময় মনে রাখবা, বাকি জীবনের জন্য মনে রাখবা, সেটা হচ্ছে কি, ধরো যে সুপার কির যে ব্যাপারটা, অনেকগুলা সুপার কি থাকতে পারে, অনেকগুলা ক্যান্ডিডেট কি থাকতে পারে, কিন্তু প্রাইমারি কি কয়টা থাকবে সব সময়? একটা, ঠিক আছে? তোমার অনেকগুলা বন্ধু বান্ধবী থাকতে পারে, অনেকগুলা বান্ধবী থাকতে পারে, কিন্তু এটা কয়টা থাকবে বলো? বেস্ট ফ্রেন্ড একজন থাকবে। এটা কয়টা থাকবে? স্যার একটাই থাকবে। কথা বোঝা গেছে? মনে রাখবে এটা কয়টা থাকবে তোমার?
স্যার বলো একটাই। একটাই থাকবে, ঠিক আছে। তোমার এগুলো অনেকগুলো ছিল, অনেকগুলো তোমার এক সময় কি ছিল অনেকগুলো বলো। চারটা করে তো সুন্নাত স্যার তাহলে। ঠিক আছে, তোমার অনেকগুলো ছিল, এখন কিন্তু থাকবে কয়টা বলো শেষমেশ? স্যার একটা থাকবে। একটা, হ্যাঁ একটা। এমন হইতে পারে তোমার এই সিনারিওতে কি মনে হচ্ছে অ্যাট্রিবিউট কয়টা লাগছে প্রাইমারি কিটা তৈরি করতে বলো? প্রাইমারি কি তৈরি করতে এই মুহূর্তে আবার কয়টা অ্যাট্রিবিউট লাগছে? এই মুহূর্তে কিন্তু একটা অ্যাট্রিবিউট লাগছে, শুধুমাত্র কি? স্যার আইডি। আইডি। শুধুমাত্র আইডি লাগছে, ওকে। এমনও হইতে পারে আমার একাধিক অ্যাট্রিবিউট নিয়ে আমার কি তৈরি হয়েছে বলো? প্রাইমারি কি? প্রাইমারি একাধিক অ্যাট্রিবিউট নিয়ে আমার প্রাইমারি কি তৈরি হয়েছে। যদি একাধিক অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি তৈরি হয়, প্রাইমারি কি কিন্তু একটাই আছে, মাথায় রাখবা, খেয়াল রাখবা। প্রাইমারি কি কখনো কয়টা থাকবে না, একটা টেবিলে কখনো কি বলবা না দুইটা প্রাইমারি কি আছে। ধরো এক্স একটা অ্যাট্রিবিউট, ওয়াই একটা অ্যাট্রিবিউট, এই দুইটা অ্যাট্রিবিউট মিলে আমার কি তৈরি হয়েছে? প্রাইমারি কি? প্রাইমারি কি তৈরি হচ্ছে। যেমন তোমাকে একটা উদাহরণ দিই, তুমি বলে যে কেন দুইটা অ্যাট্রিবিউট লাগবে। ধরো একটা ক্লাসরুম বলে আমার একটা টেবিল আছে, কিল বলে টেবিল আছে বলো। ক্লাসরুম। ক্লাসরুম বলে একটা টেবিল আছে। ক্লাসরুমের টেবিলের মধ্যে আছে হচ্ছে গিয়ে রুম নাম্বার অ্যাট্রিবিউট গুলা, আর একটা হচ্ছে গিয়ে বিল্ডিং, আর একটা হচ্ছে গিয়ে কতগুলা স্টুডেন্ট বসতে পারে, ধরো ক্যাপাসিটি। ওকে, কয়টা অ্যাট্রিবিউট আছে? তিনটা। এখন বলো তোমাদের সিনারিওটাই বলো, তোমাদের বিল্ডিং কি কি হয়? ন্যাক 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 ট্যাক ট্যাক। তো এখন যদি ধরে নিই 702 ন্যাকে আছে, 702 কি ট্যাকে থাকতে পারে না? ট্যাক না অন্য কিছু ছিল, স্যাক না, সরি 702। যদি 702 ন্যাকে থাকে 702 স্যাকে থাকতে পারবে না? জি স্যার। একইভাবে যদি আমি ধরে নিই 605 ন্যাকে আছে, 605 স্যাকে থাকতে পারবে না? ইয়েস স্যার। ধর এখানে ধর ক্যাপাসিটি 20, 50, তারপর 70, আবার ধরো 20 ইত্যাদি ধর আমি ক্যাপাসিটি দিলাম। এখন তুমি আমাকে যদি সুপার কি তৈরি করতে বলো এই টেবিলের কি তৈরি করব প্রথমে আমি বলো? সুপার কি? সুপার কি আমি কি শুধুমাত্র ক্যাপাসিটির সাহায্যে কিছু করতে পারবো? না স্যার। সেম ক্যাপাসিটি অনেক সেকশনে সেম ক্যাপাসিটি থাকতে পারে, পারে না? শুধুমাত্র বিল্ডিং এ পারবো না স্যার। ন্যাক ন্যাক আছে, স্যাক স্যাক আছে, রুম নাম্বার দিয়ে পারবো না স্যার। না স্যার। ক্যাপাসিটি, হ্যাঁ ক্যাপাসিটি বিল্ডিং দিয়ে পারবো পারবো না। না স্যার। ক্যাপাসিটি রুম নাম্বার দিয়ে পারবো না স্যার। শুধু রুম দিয়ে পারতেছি না, কিন্তু যদি রুম নাম্বার আর ইয়া নেই, তিনটা নিয়ে তো পারবোই, কিন্তু রুম নাম্বার আর বিল্ডিং নেই তাহলে পারবো। কেন একটা বিল্ডিং এ একটাই রুম নাম্বার আছে, তাই না? আর এটার সাথে যদি ক্যাপাসিটি লাগে তাইলেও পারবো। তাহলে সুপার কি আমি আসলে বেসিক্যালি কয়টা পাচ্ছি? রুম নাম্বার, বিল্ডিং, ক্যাপাসিটি, আবার পাচ্ছি হচ্ছে গিয়ে রুম নাম্বার আর বিল্ডিং। এই দুইটাই কি আমার হচ্ছে বলো সুপার কি। আর আমি যদি ক্যান্ডিডেট কি বের করতে চাই, আমার কি এখানে একাধিক ক্যান্ডিডেট আছে? আছেই তো দুইজন সুপার কি। একটাতে তিনটা অ্যাট্রিবিউট লাগে, একটাতে দুইটা অ্যাট্রিবিউট লাগে। তাহলে আমার এদিকে ক্যান্ডিডেট কয়জন? একজন। ক্যান্ডিডেট হচ্ছেন আমার মাত্র একজন, আরবি। হ্যাঁ মানে আরবি, এটা ছাড়া আর কোনো ক্যান্ডিডেট নাই। বাকি স্যার যদি সবাই লুকায় বিসিও আছে। থাকতো তাহলে স্যার আমাদের আরবি একটা আর বিসি একটা দুইটা তোমার হইতো। এখন আরবি আছে আর একটা ধরো বিসি আছে, ধরো বিসি আছে, তাহলে দুইজন আমরা আসতো প্রতিযোগিতায়, দুইজনই ক্যান্ডিডেট হইতো। এখন দুইজন ক্যান্ডিডেট নাই, ক্যান্ডিডেট আছে কয়জন? একজন। ক্যান্ডিডেট আছেই একজন। তা একজন যদি ক্যান্ডিডেট দাঁড়ায় ওই কি হবে বলো? অটোমেটিক প্রাইমারি কি? ওই অটোমেটিক কিন্তু প্রাইমারি হবে। কাজে প্রাইমারি কি কোনটা হচ্ছে? রুম নাম্বার আর বিল্ডিং। এই দুইটার কম্বিনেশনে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা। শুধুমাত্র রুম নাম্বার দিয়ে পারবা না, শুধুমাত্র বিল্ডিং দিয়ে পারবা না। কখনোই এই কথাটা বলবা না যে এই টেবিলে দুইটা প্রাইমারি কি আছে, রুম নাম্বার এবং বিল্ডিং। তুমি বলবা এই টেবিলে একটাই প্রাইমারি কি আছে যাতে দুইটা অ্যাট্রিবিউটের সাহায্য লাগতেছে, বা দুইটা অ্যাট্রিবিউট দ্বারা একটা প্রাইমারি কি তৈরি হচ্ছে। স্যার তার মানে কোন টেবিলে স্যার দুটো প্রাইমারি কি কখনোই থাকতে পারবে না? হ্যাঁ, একটা টেবিলে কখনোই দুইটা প্রাইমারি কি থাকবে না। এই জন্যই আসলে তোমার এই উদাহরণটা দিলাম, তোমার যাতে মাথার মধ্যে ঢুকে যায়। এই যে উদাহরণটা দিলাম এই কারণেই মাথার মধ্যে দিলাম, কখনোই যাতে তুমি না বলো, কি না বলো, কথা বুঝতে পারছো? এই উদাহরণটা দিলাম যে এই কারণেই দিলাম
কখনোই তুমি যাতে কি বলো যে একটা টেবিলে দুইটা প্রাইমারি কি আছে, এটা যাতে কখনোই তুমি যাতে না বলো। অবশ্যই একটা টেবিলে একটা মাত্র প্রাইমারি কি থাকবে, তাতে এক বা একাধিক থাকতে পারে, একটা অ্যাট্রিবিউট থাকতে পারে। কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, একটা জিনিস আস্ক করার ছিল। হ্যাঁ বলো। স্যার ওই সময় যে নেক্সটের যে টেবিলটা দেখাইতেছিলেন, মানে সুপার কি, সুপার কি তো লাইক শুধু ইউনিক যে অ্যাট্রিবিউট আছে ওইগুলাতে আমরা ফাইন্ড করার জন্য ইউজ করি, বাট এখানে তো দেখা যাইতেছে যে ইউনিকনেস নাও থাকতে পারে। কারণ যদি এমন হয় যে 702 এর নেকে 20 জন, 702 এর স্যাকো 20 জন, তখন তো ক্যাপাসিটিতে হয় না। আবার বিল্ডিংও তো অনেক সময় সুপার কিটা নষ্ট হইতে পারে। না না, নষ্ট হবে না, নষ্ট হবে না। বলো 702 ন্যাক, 702 স্যাক, এখানেও 20, এখানেও 20। তুই ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা না? পারবা তো? আমরা যদি স্যার রুম নাম্বার নেই তাহলে তখন তো ইউনিকলি আইডেন্টিফাই কষ্ট হয়, কারণ কোনটা না চাইতেছে না, ন্যাক না স্যার। এখানে কষ্ট আরামের কিছু নাই, হয় হবে নয় হবে না। এখানে কিসের কি নাই বলো? কষ্টের কিছু নাই এখানে, কথা বুঝো। 605 মিলছে, দেখো ন্যাক, দেখো স্যাক। এখানে এখন এই জায়গাতে তুমি যদি খেয়াল করো, এইখানে এই স্যাক মিলতেছে না, এই স্যাক মিলে গেছে, কিন্তু কোন জিনিসটা মিলতেছে না এখন? রুম নাম্বার। এই ন্যাক মিলছে, কিন্তু কোন জিনিসটা মিলবে না? রুম নাম্বার। সবই 20 দাও, সবই 20 জন করে থাকতে পারে, সমস্যা নাই, সবগুলো 20 দাও। তুমি 702 মিলছে, কিন্তু তাহলে কোন জিনিসটা আলাদা হচ্ছে? বিল্ডিংটা আলাদা হচ্ছে। 605 মিলছে, কোন জিনিসটা আমাকে আলাদা করে দিচ্ছে? বিল্ডিং। এটা তো কখনোই হবে না যে একটা বিল্ডিং এর কি বলবো, ন্যাক বিল্ডিং এ কি 702 দুইটা থাকতে পারে? এটা তো হবে না। এটা হলে ঝামেলা হইতো আমার, যে একই বিল্ডিং এ কি বলবো সেম রুম নাম্বার দুইটা আছে, এই ঘটনা তো কখনোই ঘটবে না। কথা বুঝো, মানে এই জিনিসটা তো বুঝো। জি স্যার। এবার তোমার কোয়েরি ক্লিয়ার হয়েছে? জি স্যার। মানে আমার কাজ হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করা প্রতিটা রোকে, এবং আমি যদি এই দুইটা ভ্যালু নিয়ে চিন্তা করি, কোন দুইটা ভ্যালু নিয়ে চিন্তা করি? রুম নাম্বার এবং বিল্ডিং, এই দুইটা নিয়ে যদি চিন্তা করি, তাইলে আমি কি পাবো? প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। কেননা এই জিনিসটা প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই মানে কি, 702 ন্যাক এই জিনিসটা আর কোথাও নিচে রিপিট করবে না। এটাই হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাইড বৈশিষ্ট্য। আইডি তুমি একটা নিচ্ছ কেন? সেম আইডি কি দুইজনের থাকতে পারে? No, sir. ঠিক একইভাবে 702 ন্যাক যখন তুমি একবার লিখছো, 702 ন্যাক তুমি আরেকবার লেখার কোনো চান্স নাই। 702 স্যাক যখন লিখছো, 702 স্যাক আর নিচে লেখার কোনো চান্স নাই। 605 ন্যাক লিখছো, এটা আর কোথাও থাকবে না। There is no chance, তার মানে এই কারণে এই দুইটা অ্যাট্রিবিউট কে একটা প্রাইমারি কি বলা হচ্ছে? এই দুইটা কোনো চান্সই নাই। দুইটা অ্যাট্রিবিউট মিলে প্রাইমারি কি তৈরি করছে, বুঝাইতে পারছি? তুমি যখন প্রাইমারি কি হিসাবে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটস গুলোকে ডিফাইন করতেছো, তুমি সেম ভ্যালু কম্বিনেশন মোর দ্যান ওয়ান্স দিতে পারবা না, একবারে বেশি দিতে পারবা না। বুঝানো গেছে কথাটা আমার? ইয়েস স্যার। জি স্যার। তার মানে আমি আসলে যখন আমরা কোড করতে বসবো, যখন আমরা কোডিং এ যখন আমরা বলে দিব কোড করার সময় যে রুম নাম্বার এবং বিল্ডিং নাম্বার প্রাইমারি কি। আচ্ছা, বাই দ্য ওয়ে জাস্ট বলে রাখি, কোড যখন আমরা করব শুধুমাত্র এই প্রাইমারি কি এইটাকে আমরা কি করি বলো? কোড করি। এই লাস্টের জাস্ট প্রাইমারি কিকেই কোড করি। হ্যাঁ, আমরা কোডে কোথাও সুপার কি বা ক্যান্ডিডেট কি কোড করি না, কোডে দরকার নেই। আমরা শুধু প্রাইমারি কিকেই কোড করি। এজন্য শান্ত দেখা হয় যে আসলে যেহেতু আর ক্যান্ডিডেট কি আর সুপার কি আর ইউজ হয় না, এজন্য স্টুডেন্টরা এগুলাকে কি যায় বলো, অটোমেটিক দিন শেষে কি যায় বলো, ভুলে যায়। কিন্তু আসলে শুরুতে আসছে সুপার কি থেকে আসছে ক্যান্ডিডেট কি থেকে আসছে কোন কি, প্রাইমারি কি। তো আমি যখন আমার টেবিলে বলে দিব যে কি বলে দিব যে আইডি ইজ মাই প্রাইমারি কি,
আমি যখন বলে দিব আমার আইডিটা কোন কি বলো, প্রাইমারি প্রাইমারি আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি, তুমি কখনোই সেম আইডি টেবিলে দুইটা রাখতে পারবা না, তোমাকে দিবে না ডাটাবেস ঢুকাইতে। তোমাকে কি করতে দিবে না বলো, ডাটাবেস দুইটা একসাথে আইডি রাখতে দিবে না। হ্যাঁ সেম ভ্যালু ইনসার্ট করতে দিবে না দুইবার, একবার দিবে। তুমি যদি এখানে আইডির মধ্যে কোনো একটা ভ্যালু একবার ইনসার্ট করো, এনি ভ্যালু, তুমি যদি আইডির মধ্যে 5050 ইনসার্ট করো, তুমি আর কখনোই এই টেবিলে আইডিতে 5050 ইনসার্ট করতে পারবা না। তাহলে তোমাকে এক ধরনের কি করতেছে, বাধ্য করতেছে এই ভ্যালুটা কয়বার ঢুকাইতে বলো, একবার ঢুকাইতে। এই যে বাধ্য করতেছে, এই বাধ্যের ইংলিশটাই তোমরা আগে কি পড়ে আসছিলা, কনস্ট্রেইন। সো প্রাইমারি কি ইজ এ কনস্ট্রেইন। প্রাইমারি কি বেসিক্যালি কি একটা কনস্ট্যান্ট প্রাইমারি কি একটা কনস্ট্রেইন, যেটা তোমাকে বাধ্য করতেছে কোনো একটা ভ্যালু একবার ঢুকাইতে। তুমি যখন প্রাইমারি কি বলবা রুম নাম্বার আর বিল্ডিং, প্রাইমারি কি তুমি 702 ন্যাক ঢুকানোর পর আর কোনোভাবেই 702 ন্যাক একটা রো এর মধ্যে আর ঢুকাইতে পারবা না। 702 রাখলে হয়তো বিল্ডিং চেঞ্জ করতে হবে, অথবা বিল্ডিং সেম রাখলে 702 চেঞ্জ করতে হবে। 702 ন্যাক এই কম্বিনেশনটা কয়বার ঢুকাইতে পারবা, একবার একবার, এর বেশি ঢুকাইতে পারবা না। রাখতে পারো 702 ঢুকাইতে পারো, কিন্তু কোন জিনিস চেঞ্জ করতে হবে, বিল্ডিং বিল্ডিং চেঞ্জ করতে হবে। ন্যাক তুমি আবার ঢুকাইতে পারো, কিন্তু কোন জিনিসটা চেঞ্জ করতে হবে, রুম নাম্বার রুম নাম্বার চেঞ্জ করতে হবে। কথা বোঝা গেছে আমার, না বোঝা যায়নি? জি স্যার। তো প্রাইমারি কি এর ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার, না ক্লিয়ার না? জি স্যার জি স্যার ক্লিয়ার। প্রাইমারি কি এর ব্যাপারটা আমাদের ক্লিয়ার হইতে হবে। ওকে, বোঝা গেছে প্রাইমারি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি বোঝা গেছে? স্যার ক্যান্ডিডেট কি কি একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, লাইক তখন যে k = 1 লিখেছিলেন। না না, ওইটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বুঝাইছিলাম যে কে 1 বলতে বুঝাইছিলাম একটা অ্যাট্রিবিউট লাগতেছে, এখানে কোনো ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না, এখানে কোনো ভ্যালুর কিছু নেই। জাস্ট ইভেন আমি কোড লেখার সময় ক্যান্ডিডেট কি আর সুপার কি কোনোটাই বলবো না, আমি খালি বলে দিব আইডি, এটা আমি বলে দিব প্রাইমারি কি। আমি যখন এইভাবে কোডে বলে দিব আইডি আমার প্রাইমারি কি, তখন তুমি কখনোই আইডি কে অটোমেটিক প্রাইমারি কি ধরে নেবে এবং তুমি কখনোই সেম ভ্যালু দুইবার ঢুকাইতে পারবে না। যেমন তুমি এখানে দেখো সিএস, এখানে কি বলে ওটার নাম, যদি আমি এখানে চিন্তা করি, আমি তো এখানে এই যে যদি দেখো ডিপার্টমেন্ট নেই, এই যে সিজিপিএ, এখানে আমি তো বলবো না সিজিপিএ কি বলে প্রাইমারি কি বা ডিপার্টমেন্ট প্রাইমারি কি। ফলে তুমি ট্রিপলি বারবার ঢুকাও কোনো সমস্যা নাই, 4.5 বারবার ঢুকাও সমস্যা নাই, নেমকে আমি বলবো না প্রাইমারি কি, তুমি জাওয়াদ লাবণী বারবার ঢুকাও সমস্যা নাই। ওকে, কথা বুঝতে পারছো? কিন্তু যখন আমি আইডি অ্যাট্রিবিউট নিয়ে যদি একটা প্রাইমারি কি হয় তখন এইটা তাই, তখন আমি বলে দিব দুইটা অ্যাট্রিবিউটকে বলে দিব এই দুইটা আইডি, আমি লিখে দিব, কোডে লেখা সিস্টেম আছে, যখন কোড দিব তখন দেখবা আইডি, যেমন ওই যে রুম নাম্বার আর বিল্ডিং, আমি বলে দিব এই দুইটা প্রাইমারি কি, এটা বলে দিব। তখন তুমি কখনোই এই 702 একবারই ঢুকাইতে পারবা, 702 ন্যাক আরেকবার ঢুকাইতে পারবা না। তুমি যদি আরেকবার 702 ন্যাক ঢুকানোর চেষ্টা করো, তখন তোমাকে ঢুকাতে দিবে না, এরর দিবে। বলবে যে তুমি 702 ন্যাক ঢুকাইতে পারবা না, কেননা রুম নাম্বার আর বিল্ডিং এই দুটো মিলে 702 স্যাক ঢুকাতে পারবো না, বিকজ 702 স্যাক হ্যাঁ 702 স্যাকও পারবা না, ঢুকাই ফেলছো, 702 ন্যাকও পারবা না, 605 ন্যাকও আর পারবা না, এই কম্বিনেশনটা আর কখনোই পারবা না। পারবা তুমি 702 ইয়া ঢুকাইতে পারবা যদি অন্য কোনো বিল্ডিং থাকে, ধরো ট্যাগ যদি থাকে, ট্যাগ ঢুকাইতে পারবা, কিন্তু 702 ন্যাক আর পারবা না। 702 স্যাক পারছো, কিন্তু 702 স্যাক আর পারবা না। 605 ন্যাক পারছো, 605 ন্যাক আর পারবা না। 605 অন্য কিছু কম্বিনেশন আবার পারবো না, রাইট। দ্যাটস ওয়াই ওটাকে আমি কি বলতেছি, ওই জন্য আমি ওটাকে কি বলতেছি, প্রাইমারি কি। বুঝছো সবাই নাকি মোটামুটি? ইয়েস স্যার, জি স্যার বুঝা যায়। আমরা যখন আসলে কোডের দিকে যখন আগাবো তখন আমাদের আরো জিনিসগুলো আরো ইয়া হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যেটা দেখলাম সেটা দেখছি, সেটার সাথে মাত্র একটা টেবিলই ইনভলভ ছিল। কয়টা টেবিল ইনভলভ ছিল? একটা। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখছি একটা টেবিল ইনভলভ ছিল।
এখন আমরা এমন মানে এখন আমরা যে জিনিসটা দেখব সেখানে কয়টা টেবিল ইনভলভ হবে? মার্কফিল হচ্ছে 2 দুইটা স্যার ইনভলভ হবে। হ্যাঁ বলো স্যার, আমার ঈশা নামাজ একটু পড়া হয় না, আমি কি একটু ব্রেক নিতে চাচ্ছিলাম। আচ্ছা অসুবিধা নেই, তুমি নিতে পারো। তোমার নাম কি থ্যাংক ইউ বলছো? স্যার। স্যার বুঝিনি, আবার বলবেন? তোমার নামটা কি? আমান বিরাজা। জি স্যার। অসুবিধা নেই, লিভ নিতে পারো, পরে দেখে নিও ভিডিওটা। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা যে জিনিসটা দেখতে যাব সেটা বেসিক্যালি এখন আগে আমরা যা দেখলাম শুধুমাত্র কয়টা টেবিল ইনভলভ ছিল? একটা টেবিল। একটা টেবিল। এখন আমরা একটা কনস্ট্রেইন দেখতে যাব। এখন আমরা কি দেখতে যাব আরেকটা বলো? কনস্ট্রেইন। এখন আমরা আরেকটা কনস্ট্রেইন দেখতে যাব। সেই কনস্ট্রেইনে কয়টা টেবিল ইনভলভ হবে? দুইটা টেবিল ইনভলভ হবে। কথা বোঝা গেছে? এখন আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখছি একটা ছিল, এখন আমরা আরেক ধরনের কনস্ট্রেইন দেখব। যে কনস্ট্রেইনটাকে বলবো, এতক্ষণ আমরা প্রাইমারি কি কনস্ট্রেইন দেখছি, এখন আমরা আরেকটা কি কনস্ট্রেইন দেখব? FOREI। এখন আমরা কোন কি দেখব? ফরেন কনস্ট্রেইন আছে সেই জিনিসটা দেখব। ফরেন মানে তো বুঝতেই পারতেছো তাই না? ফরেন মানে বিদেশি, তার মানে হচ্ছে কি একটা দেশি একটা বিদেশি, তাই তো? তার মানে দুইজনের ব্যাপার আছে তাই না? আমদানি রপ্তানির ব্যাপার, একাধিক দেশের সাথে সম্পর্কযুক্ত, তাই না? এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ফরেন কি ব্যাপারটা কি। আচ্ছা এখন ধরো তোমাদের প্রথম টেবিলে যেমন সিনারিওতে ছিল, যেমন আমরা যদি ফার্স্ট স্লাইডটাই খুলি, ফার্স্ট স্লাইডেই দেওয়া আছে। কোথায় গেল জানি টেবিলটা? আচ্ছা এই টেবিলটা মনে আছে দুইটা? জি স্যার। আচ্ছা এখানে দুটো টেবিল ছিল। ও নো, যদি আমরা একটু দুটো টেবিলের দিকে তাকাই। আচ্ছা বলো তো আমাদের নাম দেখে দুইটা টেবিল কে কোনটা কি কাজ করে? মানে ইনস্ট্রাক্টর টেবিলের কাজ কি আর ডিপার্টমেন্ট টেবিলের কাজ কি, নাম দেখে যদি আমরা বলার চেষ্টা করি। আর এক জায়গায় ইন্সট্রাক্টরদের লিস্ট আর এক জায়গায় ডিপার্টমেন্টগুলোর লিস্ট। আচ্ছা তুমি তাহলে একটা জিনিস বলো। ইনস্ট্রাক্টর হচ্ছে তো সব ডিপার্টমেন্টের, মানে একটা হচ্ছে সুপার কি আর একটা আমরা এখানে সুপার কি চিন্তা করি না। সুপার কি তো প্রতিটা টেবিলে সুপার কি থাকবে, প্রতিটা টেবিলে সুপার কি থেকে তুমি ক্যান্ডিডেট কি পাবা, তারপর ওখান থেকে প্রাইমারি কি পেতে পারো। আমি ওগুলো জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি টেবিল হচ্ছে যে মানে সব ডিপার্টমেন্টের বাজেট লেখা আর বিল্ডিং, আর ইনস্ট্রাক্টর টেবিল হচ্ছে যে কোন ইনস্ট্রাক্টরের স্যালারি কত সেটা লেখা আর টেবিলের কি মেইনলি। ঠিক বলছো। তার মানে যেটা তুমি প্রথমে বললা, আসলে ইনস্ট্রাক্টর টেবিলে যদিও ডিপার্টমেন্ট নাম লেখা আছে, ফিজিক্স, ফিনান্স, হিস্ট্রি, সিএসসি, তাই না, হিস্ট্রি, তারপর মিউজিক, কিন্তু আমরা বুঝতে পারতেছি ইনস্ট্রাক্টর টেবিলের কাজ হচ্ছে গিয়ে যতগুলা ইনস্ট্রাক্টর আছেন, টিচার আছেন, তাদের ইনফরমেশন গুলা রাখা। তার আইডি কি, ওনার নাম কি, উনি কোন ডিপার্টমেন্টে পড়ান, ওনার স্যালারি কি। ঠিক একইভাবে যখন আমি ডিপার্টমেন্ট টেবিল বলতেছি, যদিও ডিপার্টমেন্টে টেইলর, ওয়াটসন ইত্যাদি বিল্ডিং, পেইন্টার ইত্যাদি বিল্ডিং আছে এবং বাজেটও দেওয়া আছে, আমি বুঝতে পারতেছি ডিপার্টমেন্ট বিল্ডিং আসলে বিল্ডিং এর ইনফরমেশন রাখতেছে না। কিসের ইনফরমেশন মূলত রাখতেছে? ডিপার্টমেন্টের, কোন ডিপার্টমেন্ট আছে এবং এই ডিপার্টমেন্ট গুলা কোন বিল্ডিং এ আছে এবং ওই ডিপার্টমেন্ট গুলা হচ্ছে কি বাজেট কত, তাই না? এটা তো আমরা বুঝি টেবিলটার দিকে তাকায়। জি স্যার। ইয়েস স্যার। সো একটা টিচার, আমি যদি এখন এখানে একজন টিচারকে ধরো লিখতে চাই, ধরো কোন একটা আইডি দিলাম, টিচারের নাম লিখলাম ধরো নাদিম বা যে কোনো একটা নাম দিলাম, এবং ধরো আমি এখানে ডিপার্টমেন্টের নাম দিলাম হচ্ছে গিয়ে কি নাম দেওয়া যায়, ধরো ফার্মেসি দিলাম। কি নাম দিলাম? ধরো ফার্মেসি দিলাম, অথবা চারু ও নাট্যকলা দিলাম, আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়, পালি দিলাম, সংস্কৃতি দিলাম, ইত্যাদি দিলাম। ওকে কথা বুঝতে পারছো? একটা আইডি দিলাম, নাম লিখলাম, আর চারু ও কি বলে সংস্কৃতি একটা ডিপার্টমেন্ট দিলাম, স্যালারি দিলাম। এখানে কি কোনো একটা মানে কি বলবো ইনকনসিস্টেন্সি লক্ষ্য করা যায় যদি আমি এখানে চারু ও কারুকলা দিই অথবা ফার্মেসি দিই? জি স্যার, সেটা ইনস্ট্রাক্টর টেবিলে নাই। মানে না, ইনস্ট্রাক্টর টেবিলে দিলাম, একটা টিচারের আইডি ধরো ইয়া করার চেষ্টা করতেছি, ঢোকানোর চেষ্টা করতেছি, লেখা যাবে কি লেখা যাবে না মনে হয় না। আচ্ছা ধরো আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি, একটা টিচারের আইডি দিলাম, টিচারের নাম দিলাম,
এবং ডিপার্টমেন্ট নাম দিলাম ধরো ফার্মেসি, বা ডিপার্টমেন্টের নাম দিলাম ধরো সংস্কৃতি বা পালি, তারপর ধরো তার একটা স্যালারি দিলাম এই টেবিলে ধরো আছে। এইখানে কি তোমার কোনো কি বলবো মানে অসঙ্গতি চোখে পড়ে? স্যার আমার সেকেন্ড রিলেটেবল আছে স্যার তুমি ওই বলতে ডিপার্টমেন্ট টেবিলে নাই। হ্যাঁ তার মানে কি ফার্মেসিটা সেকেন্ড টেবিলে থাকবে। স্যার সেকেন্ড ডিপার্টমেন্টের টেবিলে নাই স্যার। হ্যাঁ তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, ফার্মেসি তো ডিপার্টমেন্টের অস্তিত্বই নাই, কেন সমস্ত ডিপার্টমেন্টের হিসাব কোন টেবিলে রাখা হয়েছে? ডিপার্টমেন্ট টেবিলে। সমস্ত ডিপার্টমেন্টের হিসাব ডিপার্টমেন্ট টেবিলে। যে ডিপার্টমেন্টের কোনো অস্তিত্বই নেই, ডিপার্টমেন্টের অস্তিত্বই নেই, সেখানে একজন কি করে টিচার পড়ায়? এই প্রশ্নটা আসতে পারে না? ইয়েস স্যার। জি স্যার। বরং তো এমন হইতো, হ্যাঁ তার মানে এখানে যদি একটা কি বলে ফার্মেসি ডিপার্টমেন্ট থাকতো, তার বিল্ডিং দেওয়া থাকতো, তার বাজেট থাকতো বা থাকতো না, তাহলে বলতে পারতাম ঠিক আছে ফাইন, তাহলে এখানে আমি একজন ফার্মেসি টিচার থাকতে পারে, তাহলে এখানে একজন কি বলে সংস্কৃতি টিচার থাকতে পারে, কিন্তু সংস্কৃতি বলে একটা ডিপার্টমেন্ট আছে, যেহেতু ওই ডিপার্টমেন্টেরই অস্তিত্ব নাই, তাহলে ওই ডিপার্টমেন্টে কি করে একজন টিচার থাকে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে। সেই জন্য আমাদের কোন কি এর আবির্ভাব হয়েছে বলো? ফরেন কি আবির্ভাব হয়েছে। এখন আমি একটা ফরেন কি কনস্ট্রেইন দেব এবং ফরেন কি কনস্ট্রেইন আমি বলে দিব। খেয়াল করো যে ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট এটা একটা ফরেন কি। যেমন আইডি কি বলছি আমি, প্রাইমারি কি বলছি না? ইয়েস স্যার। আইডি বলছি আমি প্রাইমারি কি। এখন আমি বলে দিব ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম এটা কি কি? ফরেন কি, যেটা কি না রেফার করতেছে ডিপার্টমেন্ট নেম টেবিলের। এখানে তো অনেকগুলা কলাম আছে, কাকে রেফার করতেছে? ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট নেম। আমি কি বলবো? স্যার একটা প্রাইমারি কি আরেকটা টেবিলে ফরেন কি হইতে পারে স্যার? তুমি আপাতত ওইটা ভুলে যাও, একটা প্রাইমারি কি আর ফরেন কি আপাতত এই মুহূর্তে মিলায়ও না, ঠিক আছে? আমি যখন মিলাইতে বলবো তখন মিলায়ও। এখন জাস্ট এই মুহূর্তে ফরেন কি পড়াচ্ছি, ফরেন কিটা বোঝার চেষ্টা করো। এই ডিপার্টমেন্ট নেমটা ফরেন কি। আমি কি বলতেছি? ফরেন কি ইনস্ট্রাক্টর টেবিলের, বলো ইনস্ট্রাক্টর টেবিলে ডিপার্টমেন্ট নেম ফরেন কি স্যার? ডিপার্টমেন্ট নেম এটা কি কি? ফরেন কি। ফরেন কি যা রেফার করতেছে। তার মানে ফরেন কি হলেও কাউকে রেফার করবে। কাকে রেফার করতেছে? ডিপার্টমেন্ট টেবিলের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। ডিপার্টমেন্ট টেবিলের অনেকগুলো কি আছে? অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। কোন ডিপার্টমেন্ট টেবিলের বলো কোন অ্যাট্রিবিউটকে? ডিপার্টমেন্ট নেম। কথা বোঝা গেছে? আমি যখন এই জিনিসটা কোডে বলে দিব, তো যদি এই জিনিসটা আমি কোডে বলে দিতে চাই, তার আগে অবশ্যই কোন টেবিলটা আমার আগে তৈরি করা লাগবে? ডিপার্টমেন্ট টেবিল যদি আমি আগে তৈরি না করি, তাহলে এই ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটটা কাকে রেফার করবে? এটা তো অস্তিত্বই নাই। সেজন্য ডিপার্টমেন্ট টেবিলের অস্তিত্ব কি বলো? আগে থাকা লাগবে। ডিপার্টমেন্ট টেবিলের অস্তিত্ব কি করা লাগবে? আগে থাকা লাগবে। বলো ডিপার্টমেন্ট টেবিলে আমরা আগে থেকে কেন এটা দিব না? ওই ডিপার্টমেন্ট নেমটা ফার্মেসি। না তুমি আগে কথা বুঝো। আমাদের জিনিসটা হয় কি, মানে হিসাবটা কি, প্রথমে তুমি আগে কি তৈরি করো? টেবিল তৈরি করো, তাই তো? টেবিল তৈরি করার পর কি করো ওর মধ্যে? বলো। ডেটা ইনসার্ট করো। সো তোমার দুইটা টেবিল আছে, একটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট টেবিল, আর এটা কি আছে বলো? ইনস্ট্রাক্টর টেবিল। ওকে, তো তুমি যদি ইনস্ট্রাক্টর টেবিলকে বলো, ইনস্ট্রাক্টর টেবিলের অ্যাট্রিবিউট গুলো কি? আইডি,
বলো নেম নেম ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট নেম স্যালারি ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে গিয়ে স্যালারি। ওকে, এখন তুমি যদি বলো এই ডিপার্টমেন্ট নেম এটা একটা ফরেন কি, এটাকে কি বললাম? ফরেন কি ফরেন কি। তাহলে ফরেন কি হলে কিসের ব্যাপার আসবে বলো, কিসের ব্যাপার আসবে? ফরেন কি হলে আর একা থাকতে পারবে? রেফার করবে। রেফার করবে কাকে? রেফার করবে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম যে অ্যাট্রিবিউটটা আছে তাকে রেফার করবে, তাই তো? ডিপার্টমেন্ট নেম আছে, বিল্ডিং আছে, বাজেট আছে। তো বিল্ডিং এও করবে না, বাজেট বা বিল্ডিং এগুলাকে করবে না, কাকে করবে? ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট নেমকে রেফার করবে। এখন আসলে যে ডিপার্টমেন্ট নেমকে রেফার করবে, তো আগে তাহলে কোন টেবিলটা তৈরি করা লাগবে আমার বলো? ডিপার্টমেন্ট যদি টেবিল তৈরি নাই থাকে তাহলে তো রেফার করবে কেমনে? কথাটা বুঝো। তুমি তো একে রেফার করবে না। ডিপার্টমেন্ট টেবিল বলতেছো একটা ফরেন কি যা কিনা রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে। সো ডিপার্টমেন্ট টেবিলের যদি অস্তিত্ব না থাকে তাহলে তুমি রেফার করবা কেমনে? স্যার এটা বুঝেছি, মানে এটাকে ভুলবশত না দিয়ে থাকলে তখন এটা ফরেন কির দরকার হবে। ভুলবশত বুঝিনি। মানে ডিপার্টমেন্টে তো আমার ফার্মেসি থাকা উচিত ছিল, ডিপার্টমেন্ট টেবিলে এই নামটা আমার, আচ্ছা কিন্তু এখন তুমি ধরো না না এখন আছে আচ্ছা কথা বুঝছি মানে তোমার। ডিপার্টমেন্ট টেবিলে কি ভুলবশত দেওয়া হয়নি, এই তাহলে কারণে তোমাকে আমার ইনসার্ট করতে দিবে না ডাটা। ধরো তুমি এখানে বলে দিছো যে তোমার ডিপার্টমেন্ট নেম এটা একটা ফরেন কি রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট নেম কলারে। এইটা বলার অর্থ হচ্ছে তুমি যখন ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে ডাটা ঢুকাবা তুমি তখনই ঢুকাইতে পারবা যদি ডিপার্টমেন্ট টেবিলে ডাটা আগে থেকে ঢুকানো থাকে। সো ডিপার্টমেন্ট টেবিলে যদি কোনো ডাটা ঢুকানো না থাকে তুমি কোনো ইনস্ট্রাক্টরের ডাটা ঢুকাইতে পারবা না, এরর দিবে। তুমি যখন কম্পিউটার সায়েন্স টেইলর আর বাজেট দিবা 1 লাখ তখন তুমি শুধুমাত্র ওই টিচারদেরই নাম ঢুকাইতে পারবা যারা কম্পিউটার সায়েন্সে পড়ান। জি স্যার এবার বুঝেছি। তুমি যদি বায়োলজি ডিপার্টমেন্টের এখানে বায়োলজি ঢুকাও তাইলে তুমি এখানে ওই সমস্ত টিচারদের নাম ঢুকাইতে পারবা যারা বায়োলজি ডিপার্টমেন্টে পড়ায়। এইভাবে প্রত্যেকটা, অর্থাৎ এইখানে যে ভ্যালুগুলো আছে ডিপার্টমেন্ট নেমে যে ভ্যালুগুলো তুমি দেখতে পাচ্ছ এই ভ্যালুগুলাই কোথায় থাকতে পারবে? শুধুমাত্র ইনস্ট্রাক্টর টেবিলে, ইনস্ট্রাক্টর টেবিলে ডিপার্টমেন্ট নেম কলামের মধ্যে থাকতে পারবে। কারণ এই ডিপার্টমেন্ট নেম আর এই ডিপার্টমেন্ট নেমের মধ্যে এক ধরনের রিলেশনশিপ স্থাপন করছি বা ফরেন কি কনস্ট্রেন্সি। যেহেতু ডিপার্টমেন্ট নেম ইনস্ট্রাক্টর টেবিলের ফরেন কি এবং রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে, সো যেই সমস্ত ডিপার্টমেন্টের নেম তুমি ডিপার্টমেন্ট টেবিলে ঢুকাইছো, ইভেন এখানে একটা স্পেস আছে তুমি এখানে একটা স্পেসই দিতে পারবা। এখানে যদি একটা স্পেস থাকে এখানে তুমি 2টা স্পেস দিয়ে ঢুকাইতে পারবা না। এই ভ্যালু এইখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলা হুবহু ম্যাচ করতে হবে। কথা আমার বোঝা গেছে? জি স্যার বুঝছি। যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু তুমি যদি ফার্মেসি ডিপার্টমেন্ট কোনো টিচারের ইনফরমেশন এখানে ঢুকাতে চাও তার আগে তোমাকে ফার্মেসি ডিপার্টমেন্টের ডাটাটা এখানে ঢুকাইতে হবে। তোমাকে বলে দিতে হবে এটা ফার্মেসি ডিপার্টমেন্টে আছে, অমুক বিল্ডিং এ আছে, তমুক বাজেট। আগে ডিপার্টমেন্ট টেবিল না থাকলে তো ইনস্ট্রাক্টর টেবিলটা আসবেই না। একটা দুইটা জিনিস, একটা হচ্ছে টেবিল থাকা, একটা হচ্ছে টেবিলের মধ্যে ডাটা থাকা। সো তুমি যখন টেবিলটা তৈরি করতেছো আগে ডিপার্টমেন্ট নেম টেবিল তৈরি করতে হবে, দেন ইনস্ট্রাক্টর টেবিল তৈরি করতে হবে, তারপর হচ্ছে ডাটা ঢুকানোর ব্যাপার। সো আগে তোমার ডিপার্টমেন্ট টেবিলে ডাটা ঢুকাইতে হবে, তারপর ইনস্ট্রাক্টর টেবিলে ডাটা ঢুকাইতে হবে। আমি কি বোঝাইতে পারছি? আগে তোমার ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর টেবিলে এমন কিছু অ্যাড করতে হবে না যেটা ডিপার্টমেন্ট টেবিলে নাই। হ্যাঁ মানে নাই। সো ডিপার্টমেন্ট টেবিলে মানে এই অ্যাট্রিবিউটটা সব অ্যাট্রিবিউটটা তুমি যে কোনো টিচারের নাম ঢুকাইতে পারবা, যে কোনো আইডি ঢুকাইতে পারবা, যে কোনো স্যালারি ঢুকাইতে পারবা, বাট যে কোনো ডিপার্টমেন্ট নেম ঢুকাইতে পারবা না। ওইগুলাই পারবা যেগুলা কিনা এখানে আছে। বুঝতে পারছো? ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? স্যার ডিপার্টমেন্ট নেম নাল তো ইনসার্ট করতে পারবো রাইট? যদি এরকম কোনো ইনস্ট্রাক্টর থাকে যাকে ডিপার্টমেন্ট অ্যাসাইন করা না হয়।
না নাল পারবা না, এখন তুমি এর মধ্যে নাল ঢুকাইতে পারবা না। তুমি ডিপার্টমেন্ট নেমে অবশ্যই এইখানে যে ভ্যালুগুলো আছে এখানকার কোনো একটা ভ্যালু এখানে ঢুকাইতে হবে। তুমি ভুল ঢুকাইতে পারো, আইনস্টাইনকে ফিজিক্স না ঢুকাই তুমি আইনস্টাইনকে বায়োলজি ঢুকাই দিতে পারো, সমস্যা নাই। তুমি ক্রিকে বায়োলজিতে আছে, ক্রিকে তুমি কম্পিউটার সায়েন্স দিতে পারো, ভুলভাল ভ্যালু ঢুকাইতে পারো। ভুল ঢুকাইতে হলেও এইখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোর কোনো একটা ঢুকাইতে হবে, নাল ঢুকাইতে পারবা না। বুঝা গেছে না বুঝা যায়নি? জি স্যার। তো ফরেন কি কনস্ট্যান্ট আমরা বুঝছি? Yes sir. Yes sir. তো এটা হচ্ছে গিয়ে ফরেন কি কনস্ট্যান্ট, ভ্যালু ইন ওয়ান রিলেশন মাস্ট অ্যাপিয়ার ইন অ্যানাদার। দেখতে পাচ্ছ, ভ্যালু ইন ওয়ান অ্যাপিয়ার মাস্ট অ্যাপিয়ার কি হইতে হবে? ইন অ্যানাদার। একটাকে বলতেছে রেফারেন্সিং রিলেশন আর একটাকে বলছে রেফারেন্সড। যাই হোক, মানে এখানে একটাকে বলতেছে এটা রেফারেন্সিং আর এটা রেফারেন্সড। এটাকে রেফার করা হয়েছে, এটা রেফার করতেছে, আর কিছু না। এটা রেফারেন্সিং, এটা রেফারেন্সড, জাস্ট এই কথাটা এখানে বলছে, রেফারেন্সিং আর রেফারেন্সড। ওরা एग्जांपल দিছে, ডিপার্টমেন্ট নেম ইন ইনস্ট্রাক্টর ইজ এ ফরেন কি ফ্রম রেফারেন্সিং ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট থেকে রেফারেন্সিং হয়ে আসতেছে। বুঝা গেছে আমার কথাটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো এইখানে ওই যেটা বলতেছিলাম স্কিমার ডায়াগ্রাম, এই স্কিমার ডায়াগ্রামের ইয়েটা দেওয়া আছে, দেখতে পাও? Yes sir, ये भी डायग्राम हो गए थे। এখানে দেখো একটা, আমি নেক্সট সেট আরো ডিটেইলস বুঝাবো। এখানে দেখো জাস্ট তোমাকে ওভারঅল বলি যাতে তোমরা একটু বাসায় দেখতে পারো। যখন আমি এটা বলতেছি, আচ্ছা পরীক্ষার হলে তুমিও বসছো, তোমার বন্ধুও বসছে, এখানে ধরো তুমি বসছো, কে বসছে? পরীক্ষার হল। এখন তো অবশ্য হিসাবই আলাদা, এখন তো নকলের ডাইমেনশনই চেঞ্জ হয়ে গেছে, তাই না? Yes sir. এখন তো ধরো পারলে ঠেকা আর কি মুভির নাম, তাই না? এখন স্যার আসল কিছু নাই। আচ্ছা ক্যানভাস চলে আসছে তো। এখন হচ্ছে ক্যানভাস চলে আসছে, কি হয়েছে তাতে? ক্যানভাস দিয়ে কি হবে? কিছু হবে না। একবার গত সেমিস্টারে কেমন নকল করছে বলা ভাই? আগের মতোই চলবে। ক্যানভাসে নাকি যে নকল টকল করা যায় না? তোমরা ক্যানভাস বুড়ো আঙ্গুল দেখাইবা, তোমাদের বড় হয়ে যাই বলো ইউটিউবে, তোমরা তো বুড়ো আঙ্গুল দেখাইবা। তোমরা কি একটা পিসি ইউজ করো? সব বড় লোকের পোলাপান কয়টা পিসি ইউজ করো বলো? স্যার আমরা গরিব স্যার, আমরা গরিব স্যার, একটাই আছে স্যার। তোমাদের হচ্ছে বড় লোকের পোলাপান, তোমরা কয়টা পিসি ইউজ করো কও? স্যার একটা স্যার। তুই কইলে আর আমি মানলাম। স্যার সত্যি স্যার, প্রমিস স্যার আসলে একটা স্যার। স্যার একটাই কিনতে পারি না আবার এই যে কয়টা পিসি ইউজ করতেছে বাবাজি? সোনামানিক আমার বলো তো, আমার গুণধর ছাত্রছাত্রীরা। স্যার এরা কারা? এরা তোমাদের বলো কি, এরা কারা? এরা কারা হবে? ওর সাথে টিচার হবে, আর কারা হবে? দুইটা পিসি ইউজ করতেছে ফেসবুকে না কি জানি এটার নাম। স্যার এটা বহিরাগত স্যার। এরা বহিরাগত, রাইট। আচ্ছা এখন দেখো, তুমি আর তোমার বন্ধু নকল করতেছো, সরি তুমি আর তোমার বন্ধু বসে কি করতেছো? নকল না, পরীক্ষা দিচ্ছ। কি দিচ্ছ বলো? পরীক্ষা দিচ্ছ। এখন ধরো এ পারে না, এ না পারলে কি করবে বলো? বন্ধুর কাছে হেল্প চাবে। বন্ধুর কাছে হেল্প চাবে, কি করবে? কাকে গুতা দিবে? এভাবে গুতা দিবে না? জি স্যার। তাহলে গুতাটা দেয় কে? যে পারে না। যে না পারে সে। যে পারে না, এ পারে ধরে নিচ্ছি, এ পারে না। যে না পারাটা কিসের গতি বলো? কিসের উপর কি বলা যেতে পারে একে? নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট, বা এ হচ্ছে গিয়ে নির্ভরশীল না, মানে এ কারোর উপর নির্ভরশীল না, কাজে কি বলা যায়? ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তো তুমি যদি এই সিনারিওটা আমার এখানে বলো, ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্ট নেমের মধ্যে বলো, তাহলে আমাকে বলো তো কে নির্ভরশীল আর কে নির্ভরশীল না? কে ইন্ডিপেন্ডেন্ট আর কে ইনস্ট্রাক্টর নির্ভরশীল আর ডিপার্টমেন্ট নির্ভরশীল না। রাইট, তুমি বলে দিলা কথাটা।
তো ডিপার্টমেন্ট কি বললো জানি এটা হচ্ছে আমার ইনডিপেন্ডেন্ট আর উপর নির্ভরশীল না, এটা কি বলো? ডিপেন্ডেন্ট। তাহলে কার কাকে গুতা দেওয়া উচিত বলো? ডিপার্টমেন্ট। তার মানে আমরা বলতেছি নির্ভরশীল মানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কে গুতা দেয়। ডিপেন্ডেন্ট বলো ইন্ডিপেন্ডেন্ট কে গুতা দেয়। ঠিক আছে, বোঝা গেছে না বোঝা যায়নি? ইয়েস স্যার। তাহলে এই ইনস্ট্রাক্টর যদি ডিপার্টমেন্টকে গুতা দেয় তাহলে বোঝা যাবে যে ইনস্ট্রাক্টরের কার উপর নির্ভরশীল? ডিপার্টমেন্টের উপর। আচ্ছা, সেই গুতাটা ওরা কোথায় দিচ্ছে বলো? কোথায় দিয়েছে দেখো, এই যে দেখতে পাচ্ছ এই একটা টেবিলের নাম উপরে লিখছে। টেবিলের নামটা কোথায় লিখছে? উপরে। উপরে যেটা প্রাইমারি কি সেটার নিচে কি দিছে? আন্ডারলাইন দিছে। এটা আন্ডারলাইন মানে কি বলো? আন্ডারলাইন গুলা কি বলো? প্রাইমারি গুলো হচ্ছে প্রাইমারি কি। তো এখান থেকে দেখো, এখান থেকে একটা বের হইছে, বের হয়ে উপরে গেছে, উপরে গিয়ে এখানে গুতা দিছে। তার মানে কি বোঝা যাবে বলো? গুতাগুতির ব্যাপার দেখলে কি বুঝবা? এই ডিপার্টমেন্ট নেম এটা বেসিক্যালি একটা কি কি ফরেন কি, যেটা কিনা রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্টের নেমকে। কথা বোঝা গেছে না বোঝা যায়নি? এই গুতাগুতির ছবিটা বোঝা গেছে? গুতাগুতি যদি কনসেপ্টে চিন্তা করো। আচ্ছা, তোমরা এই ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করবে। নেক্সট ক্লাস থেকে এই ছবি আমাদের আরো বুঝতে হবে এবং এই ছবি বোঝার পর আমাদের এই ছবিটা অনুসারে আমাদের ডাটাবেসটা তৈরি করতে হবে। নেক্সট ক্লাসে আমি হয়তো তোমাদের দেখাই দিব এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও কি করে ইনস্টল করতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে হয়তো দেখা শুরু করব। কোড করা শুরু করব, কোডিং এর জিনিসপত্রগুলো দেখাবো, কোডিং এর ডিটেইলসে তোমাদেরকে চলে যাব নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? তো কেউ যদি বেশি অ্যাডভান্স হতে চাও করবেন স্যার। হ্যাঁ, আমি এই যে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও বা এটা যেটা আছে করব, এটারও ডিটেইলস বলে দিব কেমনে কোনটা কি ইনস্টল করবা। তো নেক্সট ফর দা নেক্সট ক্লাস যেটা হতে পারে তোমরা এই জিনিসটা একটু ওভারঅল দেখে আসতে পারো। আমি এই পুরো জিনিসটা তো মাইএসকিউএল ইউজ করব না, মাইএসকিউএল তোমরা হয়তো মেবি ল্যাবে ইউজ করবা, মেবি। আমাদের ক্লাসের মধ্যে আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইউজ করব। ওকে, আমি নেক্সট ক্লাস থেকে কোডিং এর দিকে আস্তে আস্তে চলে যাব বা মোটামুটি ভালোই যাব। এরপর থেকে তোমাদের কোডিং এর জিনিসপত্রগুলো শুরু হয়ে গেল। ওকে স্যার, অনেকেই তো ক্লাসে ঢুকতে পারছে না। অনেকে কি করতে পারছে না? ক্লাসে ঢুকতে পারছে না স্যার। 100 মানে কি 100 হয়ে গেছে তো স্যার, ফুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, বাট অ্যাটেন্ডেন্স আমি আসলে দুঃখিত। আমি আসলে 3টা ক্লাস একসাথে নিতে চাইনি, কিন্তু কি বলবো, আমি আটকা পড়ে গেছিলাম। আমি যেটা করতেছি, আমি এটা করে দিব তোমাদের, যে ভিডিওটা এখনই একটু পরে ইয়াতে দিয়ে দিব যারা ঢুকতে পারেনি। এবং আজকের অ্যাটেন্ডেন্সটা, আজকে যে তারিখের অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সের মার্কসটা আমি কাউন্ট করব না, বলে দিব, ঠিক আছে? যখন আমি আমাদের ফাইনাল মানে অ্যাট দ্য ডে এন্ড আমরা যখন মার্কস ক্যালকুলেট করব, তখন তো অ্যাটেন্ডেন্সের মার্কস আছে। আজকের ক্লাসটার মার্কস আমি কি করব না, ক্যালকুলেট করব না, ঠিক আছে? আমি এটা আমাদের অ্যানাউন্সমেন্টও দিয়ে দিব, এটার ভিডিও লিংকটাও পুরোপুরি দিয়ে দিব। ওকে, ঠিক আছে স্যার? ওকে স্যার। এটা আমি আসলে বললাম, বুঝলাম যারা পরে শুনবে তাদের জন্য এটা ঠিক। আজকের হ্যাঁ বলতেছি 19 তারিখ মঙ্গলবার, এটার অ্যাটেন্ডেন্সের কোনো মার্কস নাই। ওকে, ঠিক আছে। এবার বলো, কেউ কিছু বলবা? স্যার, আমি লাস্ট ক্লাসে অ্যাটেন্ডেন্সের সময় ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, অ্যাটেন্ডেন্সটা আমার দেওয়া হয়নি, তারপর ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম হলে আচ্ছা ঠিক আছে, ওই যে চ্যাট বক্সে দিয়ে দিবা বা কোনো ফ্রেন্ডকে ফোন করে দিবা, যাতে ফ্রেন্ড আমাকে বলে দিতে পারে। ওকে জি স্যার, ওটা কি দেওয়া যাবে অ্যাটেন্ডেন্স? যাই না, দেওয়া যায়। আর আজকে কয় নাম্বার ক্লাস? স্যার 3 নম্বর 4 নম্বর। আচ্ছা,
ঠিক স্যার আছে, একটা জিনিস অসুবিধা নেই, স্যার, 2-3টা গুগল অ্যাটেন্ড ক্যালেন্ডারে রেকর্ডিং গুলা থার্সডে তে আমাদের ক্লাস হবে। না, থার্সডে আর ক্লাস হবে না, আজকে থার্সডেতে বেসিক্যালি আজকে নিলাম, স্যাটারডে টেনশন আমরা ক্লাস করবো। সে ট্রাস্টডেতে কি ল্যাব হবে? তোমাদের ল্যাব নরমালি শুরু হয়ে যাবে, তোমাদের ল্যাবের ইনস্ট্রাক্টরদের নাম্বার দিয়ে দিচ্ছি না দুইটা গ্রুপেরই। স্যার সোমবার দিন থেকে ক্লাস স্টার্ট হয়েছে। হ্যাঁ আমি তো ল্যাব স্টার্ট হয়েছে অ্যাকর্ডিং টু সেশন। স্যার আমাদের কি রেগুলারই মানে মঙ্গলবার দিন ক্লাস হবে? বৃহস্পতিবার না, মঙ্গলবার দিন হয়তো রেগুলার হবে না, আমাকে হয়তো আর মেবি আর 2-1টা হয়তো ফেলতে হবে মঙ্গলবারে, ঠিক আছে, হয়তো বৃহস্পতিবার এটা হয়তো আর 2-1টা ফেলতে হবে। হ্যাঁ, তারপর আমি ইনশাআল্লাহ আবার বৃহস্পতিবারে নরমালি নিতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, মঙ্গলবার হলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় স্যার। ওই যাদের একাধিক ক্লাস পড়ে যায়, তাই তো? ইয়েস স্যার, সকাল থেকে 4 নাম্বার ক্লাস চলতেছে। স্যার মেকআপ বুঝতে ক্লাসটা পারছি। আমি আরএতে নিলে ভালো হতো স্যার। মেকআপ ক্লাসটা কবে নিলে? আরএতে স্যার। আরএতে আরো বেশি পড়ে যায়। আরএতে স্যার অনেক বেশি প্রেসার স্যার। অনেক বেশি পড়ে যায় স্যার, আসলে আমাদের সবগুলা ল্যাব আরএতে থাকে। স্যার বাট যেদিনই নেন একটু রাতে নিলেই তাও সুবিধা, দেখা যায় যে ওই 2:40 থেকে তখন ক্লাস থাকে, এই জন্য 9টার ক্লাস তাও একটু অ্যাটেন্ড করা যায়। স্যার সোম অথবা বুধ একদিন নেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তাহলে আমি আসলে ঠিক আছে, আমি হয়তো যদি করি তাহলে হয়তো আমি হয়তো 2টা টাইম দিলাম, হয়তো সকালের দিকে একটা টাইম দিলাম আর একটা হয়তো হচ্ছে কি এরকম রাতে টাইম দিলাম, যাতে প্রত্যেকের সমস্যা না হয়। আমাকে হয়তো আরো 2-1টা ক্লাস হয়তো একটু করতে হবে বৃহস্পতিবারে, তারপর আমি দেখি যাতে এই জিনিসটা না করা যায়। আমি জানি কেন মূল রুটিন থেকে চেঞ্জ হলে সবারই সমস্যা। স্যার এই থার্সডেতে কি আমাদের ক্লাস হবে? না, এই থার্সডেটার ক্লাস দেব না। ও আচ্ছা আচ্ছা স্যার। আজকে সবাইকে প্রেজেন্ট দিয়ে দেন তাহলে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, যারা এখানে যারা আগে রেগুলার ছিল আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি কাউন্ট করবো না। স্যার এমনিতে ল্যাব ক্লাসও 2:40 তেই হবে থার্সডেতে, তাই না স্যার? ল্যাবের বিষয়ে আমি কিছু জানি না আসলে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। ল্যাবের আই হ্যাভ নো আইডিয়া। তো এরা লেকচার অ্যাটেন্ড করছিল তাই তো, তাই না? এটা মানে তো তারা কোনো লেকচার অ্যাটেন্ড করছিল তাই তো? মেবি স্যার। হ্যালো স্যার, 23 স্যার। স্যার 23 স্যার, ইন্দ্র প্রসাদ স্যার। স্যার কাউসার ইসলাম প্রেজেন্ট স্যার। স্যার 20 স্যার ইন্দ্র প্রসাদ রয় স্যার প্রেজেন্ট স্যার। আমি সবই দিচ্ছি, স্যার অঙ্কিতা কুন্ডু প্রেজেন্ট। সবাইকে আমি সবাইকে দিচ্ছি, সবাইকে প্রেজেন্ট আজকে সবাইকে প্রেজেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, সবাইকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু আসলে আমি জিনিসটা পেজটা বাঁধাইছি, সো দায়িত্ব আসলে আমারই। অত ভাগ্যিস 2জন ফোন করছিল, জানি ঠালায় তো ভুলেই গেছিলাম যে রাস্তা খারাপ। আচ্ছা, এ বোধহয় একদিনও আসে না তাই না? এটা রিস্ক নিয়ে লাভ নাই। আসে নুরুল কবির নিলয় স্যার দিয়ে নতুন না, এটা না, নুরুল কবির নিলয় গতবারও আমার ক্লাস স্যার কাউসার ইসলাম প্রেজেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সবই দিচ্ছি, মানে অ্যাটলিস্ট এর অস্তিত্ব আছে আগে এটা বুঝে নিই, তারপর দিয়ে দিচ্ছি। এটা এই ছেলেটা গতবারও আমার ইয়েতে করছে, ক্লাসই যদি না করে বাবা আমার এখানে করে লাভ কি? আমি এটা একটু পরে দিয়ে দিব আমাদের ইয়েতে। যেমন এই ছেলেটা করবে না, আছে তো তৌসিফ ওনা ড্রপ দিয়ে দিয়েছে এখানে লাল রং ড্রপই দিয়ে শুরুতে। তো এই জাতীয় ড্রপ আমি আর অ্যাটেন্ডেন্স দিচ্ছি না। দেখে নি এটা কে? স্যার রিদা যে লাস্ট অ্যাটেন্ডেন্সটা মিস করেছে। আচ্ছা তুই অ্যাটেন্ডেন্স মিস করছো কোনটা? কত রোল? স্যার লাস্ট ক্লাসে। রোল কত? কোন সেকশন? এই সেকশনই স্যার, যে লাস্টে রিদা। আইডি নাম্বার 193 স্যার। কি করবো এখানে? কিছু করার আছে আবার? বলো, আমি এগুলো কিছু চেঞ্জ হয় না স্যার, একবার ইয়া দিয়ে দিলে হয় না। আর কিছু করতে পারো কিনা আগে এটা বলো। আমি 1 দিয়ে দিব? সেখানে 1 আমি জানি তুমি 1 দিয়ে দিতে হয়। আচ্ছা দিলাম 1। আচ্ছা এখন এটা নাই, আমি একটু বুঝে নিই। আর এটা কি?
এই ছেলে কোনো ক্লাস করেনি আছে আলা ভাই তালুকদার আছে আলাভিয়া তালুকদার আছে নাই তো নেই মেবি স্যার রেসপন্স করতে তাহলে ঠিক আছে দিয়ে দিলাম ওকে আমি ভিডিও দিয়ে দিচ্ছি একটু আর কিছু আচ্ছা স্যার এখন হ্যাঁ স্যার 16th অক্টোবরের রেকর্ডিংটা গুগল ক্যালেন্ডারে আসতেছে না ঝামেলা হইতেও পারে তুমি কি সেকশন 6 জি স্যার সেকশন 6 সেকশন 6 এ মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে দিয়ে দিচ্ছে দাঁড়াও এক মিনিট এখন তো সেকশন 6 এ যারা আসো আর বাকি সেকশনে চলে যেতে পারো 5 7 চলে যেতে পারো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার